আরে ঘরের বাজারে ঢুকে পড়েছি। ঘরের বাজার থেকে খেজুর কেনার সামর্থ্য হয়তো নেই, বাট ফ্রিতে আমরা এমন একটা কাজ করতে পারি। আমরা ঘরের বাজারের যে ওয়েবসাইট আছে সেটাকে ক্লোন করে ফেলতে পারি। তোমরা হয়তো বলতে পারো যে ভাই এটা তো আমরা যে কোনো এআই এজেন্ট যেমন চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনি দ্বারা তৈরি করে নিতে পারি। তাহলে ধরে ধরে এত কষ্ট করে তৈরি করার কি দরকার? কিন্তু ভাই থামো। তোমরা যারা বা আমরা যারা নতুন ডেভেলপমেন্ট শিখতে চাই তাদের জন্য এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা অনেক বেশি জরুরি। আমরা যদি প্রথমেই এআই দিয়ে শুরু করতে চাই তাহলে আমাদের লং টার্মের জন্য অনেক বেশি অসুবিধা হবে। তো আমাদের বেসিকটা ক্লিয়ার করে এরপর আমরা এআইকে কাজে লাগিয়ে আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়াইতে পারি। তো আজকে আমরা ইন্টারেস্টিং জিনিসটা এখনই শুরু করতে যাব। আমরা ঘরের বাজারের মতো যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে এগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে এই জিনিসটা আমরা আজকের এই ভিডিওতে দেখে ফেলবো। তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। তোমার যদি শুধুমাত্র একটা কম্পিউটার অথবা ল্যাপটপ এবং কোড এডিটর যেমন ভিএস কোডের মতো কোনো একটা অ্যাপ্লিকেশন থাকে তাহলেই তুমি এই ভিডিও দেখে দেখে ঘরের বাজারের মতো একটা ওয়েবসাইট তুমি দাঁড় করাতে পারবা। এই প্রজেক্টে আমরা ইউজ করব র এইচটিএমএল অ্যান্ড টেলুইন সিএসএস, যার ফলে আমরা এই প্রজেক্টটাকে আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। তোমরা যারা একদম নতুন আছো তাদেরও কোনো চিন্তার কারণ নাই, তোমরা দেখে থেকে প্রজেক্টটা কিন্তু একদম দাঁড় করায় ফেলতে পারবা। তো চলো শুরু করে ফেলি একদম নতুন একটা ফ্রেশ প্রজেক্ট থেকে। তো আমাদের শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ফোল্ডারে চলে আসতে হবে। এরপর এই যে এইখানে আছে আমাদের একটা বার, এখানে আমরা টাইপ করব সিএমডি। সিএমডি টাইপ করলেই আমাদের এরকম একটা সিএমডি আমাদের হচ্ছে সিএমডি একটা ওপেন হয়ে যাবে। তো এখানে যদি আমরা কোড স্পেস দিয়ে ডট লিখি তাহলে এই ডিরেক্টরিটা আমাদের কিন্তু যে ভিএস কোড আছে সেই ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো আমার ভিএস কোডে এটা ওপেন হয়ে গিয়েছে। আমি যদি এই পাশে আনি তাহলে দেখতে পারবা যে আমাদের ভিএস কোডে এই সেম ডিরেক্টরিতে ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা। তো এইচটিএমএল আমরা ফাইল একটা ক্রিয়েট করে ফেলি, যে index.html। ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি একটা এখানে এক্সক্লেমেটরি মার্ক দেই তারপর ইন্টার চাপি তাহলে দেখব ভিএস কোড আমাদের কিন্তু একটা সুন্দর এইখানে একটা বয়লার প্লেট দিয়ে দিয়েছে, মানে একটা এইচটিএমএল এর স্ট্রাকচার আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা এখানে এক কাজ করি, এখানে টাইটেলের জায়গায় আমরা লিখব কি আমাদের ঘরের বাজার। ঘরের বাজার লিখে ফেললাম। এরপর আমাদের এই যে বডি থেকে আমাদের কাজ শুরু হবে, ঠিক আছে? আমরা যা যা কিছু আমাদের ওয়েবসাইটে দেখতে পারি সব আমাদের বডি থেকে রেন্ডার হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে আপাতত লিখে ফেলি, আমি পি ট্যাগ দিয়ে লিখলাম দিস ইজ ফ্রম এইচটিএমএল এবং এটাকে আমরা কি করব আমাদের লাইভ সার্ভারে ওপেন করব। আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করব। এটা একটা এক্সটেনশন আছে যে লাইভ সার্ভার, সেটা তোমরা ইনস্টল করে নিতে পারো, তাহলে এইরকম একটা ওয়েবসাইট তুমি দেখতে পারবা। এখন আমাদের কি করতে হবে, এই যে ঘরে বাজারের ওয়েবসাইট সেটাকে আমাদের ক্লোন করে ফেলতে হবে। তো আমরা কি বলেছি, আমরা ওয়েবসাইটে কি ইউজ করব, টেলুইন সিএসএস। তো টেলুইন সিএসএস আমাদের যদি ওয়েবসাইটে ইউজ করতে হয় তাহলে আমরা প্রথমেই চলে যাব আমাদের টেলুইনের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে যাব। এরপর যদি আমরা গেট স্টার্টেডে ক্লিক করি এবং এখানে আমরা দেখব যে প্লে সিডিএন নামে একটা জিনিস আছে। তো এইটাকে আমরা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে। তো এইখানে দেখো সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া আছে, তাই না? আমরা চাইলে পুরোটাকে আমরা কপি করে ফেলতে পারি, বাট এই জিনিসটা তো অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে। তাহলে আমাদের দরকার এই যে স্ক্রিপ্টের যে জিনিসটা আছে, এই পুরো স্ক্রিপ্টটা আমরা এটাকে কপি করে ফেলবো। কপি করার পর আমরা যাব আমাদের ভিএস কোডে এসে আমরা দেখব এই যে এখানে এই জিনিসটা আমাদের কিন্তু হেডের ভিতরে আমাদের স্ক্রিপ্টটা আছে। তাহলে সিমিলারলি আমরা কি করব, এই হেডের ভিতরে আমাদের টেলুইন্ডের যে স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা পেস্ট করে দেব। এরপর আমরা যদি এখানে আসি, এসে যদি ক্লাস লিখি, ক্লাসের পর যদি লিখি যে টেক্সট রেড 500, এটা যদি দেখি তাহলে এই পুরো টেক্সটটা আমাদের লাল হয়ে যাওয়ার কথা। যদি লাল হয়ে যায় তার মানে আমাদের টেলুইন সিএসএসটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এক কাজ করি, আমাদের ওয়েবসাইটে চলে আসি এবং আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কিন্তু টেক্সটটা রেড হয়ে গিয়েছে, তার মানে আমাদের টেলুইনটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। বাট আমরা যদি এখানে আসি, এসে দেখি আমাদের কিন্তু টেলুইন কোনো সাজেশন দিচ্ছে না। এই সাজেশনের জন্য ছোট্ট একটু ট্রিক করতে হবে আমাদের। সেটা কি, আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে tailwind.init.css, মানে একটা সিএসএস এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে হবে যার নাম দেব আমরা tailwind.init.css। এরপর আমাদের কাজ হবে টেলউইন্ডের ওয়েবসাইটে আরেকবার যাওয়া। এরপর আমরা কি করব, এই যে ইউজিং ভাইট আছে না, এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের দেখব এই একটা ইম্পোর্ট ফাইল আছে, সেটা কি বলছে যে সিএসএস ফাইলে এটাকে ইম্পোর্ট করো। তাহলে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে কপি করে ফেললাম এবং আমাদের যে ওয়েবসাইট আছে এই যে সিএসএস ফাইল এখানে আমরা পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমরা যদি আবার এখানে আসি, এসে যদি আমরা কন্ট্রোল স্পেস চাপ দেই, তাহলে দেখব সে আমাকে কিন্তু সাজেশন দেওয়া শুরু করেছে। সাজেশন দেওয়া মানে হচ্ছে আমার কাজটাকে আরও ফাস্টার করে ফেলবে সে। তো এই জিনিসটা তো আমরা কানেক্ট করে ফেললাম, রাইট? আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ঘরের বাজারের ওয়েবসাইট আছে সেটাকে ক্লোন করে ফেলা। তো আমার এইটা দরকার নেই, আমি এটাকে কেটে দিলাম। এরপর আমরা ঘরের বাজারে আসি। এসে আমরা দেখতেছি কি এখানে একটা সুন্দর একটা কি আছে, অ্যানাউন্সমেন্ট আছে। তো এই অ্যানাউন্সমেন্টটা আমরা প্রথমে ক্রিয়েট করব। অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করার জন্য এটা কোথায় আছে? এটা হচ্ছে হেডার অংশের ভিতরে আছে, রাইট? তো আমরা এখানে এক কাজ করি, হেডার দিয়ে দিই। হেডারের ভিতরে আমরা কি করব, এই যে এই অংশটাকে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমাদের এই যে এখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোকে আমাদের কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখতে হবে, তাই না? তো আমরা এক কাজ করি, সেটা প্রথমে একটা ডিভ নেই। এই ডিভটা হবে কিসের জন্য আমাদের? আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যানাউন্সমেন্ট আমাদের ডিভ, অ্যানাউন্সমেন্ট ডিভ। এই ডিভের ভিতরে আমরা কি করব, আমাদের যে অ্যানাউন্সমেন্টটা আছে সেই অ্যানাউন্সমেন্টটাকে আমরা এখানে লিখে ফেলবো। তো আমাদের কি আছে, আমরা ধরে নিতে পারি এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ এবং হচ্ছে এই পুরোটা অংশটাকেই আমরা একটার ভিতরেও রাখতে পারি, অথবা আমরা ভাগ ভাগ করে কিন্তু রাখতে পারি। এই যে এটা একটা অংশ ধরবো, তারপরে ফোন কলের জন্য একটা অংশ ধরবো আমরা। আচ্ছা, এখানে ক্লিক করে গেছে, আমরা এক কাজ করি, আবার চলে যাই আমাদের ঘরের বাজারে। ওকে, তাহলে আমরা এতটুকু একটা প্যারাগ্রাফে রাখবো, তারপর এই ফোন নাম্বারটা একটা প্যারাগ্রাফে রাখবো এবং এই যে এটা একটা আরেকটা প্যারাগ্রাফে রাখবো। তো এই প্যারাগ্রাফের ভিতরে আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পারো, সেটা হচ্ছে কি এই ফোন নাম্বারের সাথে একটা কিন্তু ফোনের আইকন আছে, আবার এই ফোন নাম্বারের সাথে একটা ফোনের আইকন আছে। এই আইকনগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি সেই জিনিসটা আমরা দেখে ফেলবো। তাহলে আমরা এক কাজ করি, আমাদের যে ডিভ আছে, তাহলে আমাদের এইটা একটা প্রথম আরেকটা ডিপ নিলাম। সেই ডিপটা কিসের জন্য? এই লেখাটার জন্য। তো আমরা ডিপ না নিলেও পারতাম, আমরা সরাসরি প্যারাগ্রাফ দিয়েও লিখতে পারতাম, বাট আমরা একটু স্ট্রাকচার ওয়েতে করে ফেলি। তাহলে এই ডিপের ভিতরে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, রাইট? তাহলে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফটা কি? আমাদের এই যে এতটুকু অংশ আমাদের একটা প্যারাগ্রাফ। আমরা এই জিনিসটাকে প্যারাগ্রাফে দিয়ে দিলাম। এরপর যদি আমরা হচ্ছে আমাদের আউটপুট দেখি, তাহলে দেখব যে আমাদের এই প্যারাগ্রাফটা চলে আসছে। ওকে, দ্যাটস ফাইন। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই যে এই প্যারাগ্রাফটাও নিতে হবে, তাই না? মানে প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা ফোন নাম্বার নিয়ে নেব। তো ওদের ফোন নাম্বার আমরা অবভিয়াসলি কপি করব না। তাহলে এইটার পরে আমাদের আরেকটা ডিপ থাকবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারের ডিপটা আমরা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে নিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমরা হচ্ছে আপাতত 018000000 দিয়ে ফেললাম। বাট আমি যদি আমার ওয়েবসাইটে যাই, সে কিন্তু একটার পরে একটা আসতেছে, পাশাপাশি নিয়ে আসতে হবে আমাদের। সেই কাজটা আমরা করে ফেলবো। তার আগে আমরা একটা কাজ করি, আরেকটা ডিভ আমরা ক্লোন করে ফেলি। তার মানে আমাদের হচ্ছে এইরকম একটা ডিভ থাকতেছে, মানে এই অ্যানাউন্সমেন্ট ডিভের ভিতরে এই যে তিনটা চাইল্ড ডিভ আমাদের থাকতেছে, একটা দুইটা তিনটা। এইখানে আমাদের আবার কি করতে বলছে, ওখানে যদি আমরা যাই যে হচ্ছে হটলাইন নাম্বার এইরকম কিছু একটা আছে, আমরা এটাকে কপি করি, কপি করে জাস্ট আমরা এখানে বসা ফেললাম। দ্যাটস গুড। এরপরে যদি আমরা দেখি, আমাদের মোটামুটি এইরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেহেতু টেলউইন্ড ইউজ করতেছি, আমাদের কাজ কিন্তু অনেক সহজ। সেটা হচ্ছে কি, আমরা ক্লাস দিব পুরো একটা, এই যে পুরো প্যারেন্টটা, মানে এই তিনটা জিনিসের যে প্যারেন্ট আছে তাকে আমরা ক্লাস হিসেবে দিব ফ্লেক্স দিয়ে দিলাম। এখন যদি ফ্লেক্স দেখি, সাথে সাথে কি হবে, আমার যে চাইল্ডগুলো আছে সবগুলো পাশাপাশি চলে আসবে। তো এরকম পাশাপাশি তো চলে আসছে, বাট আমাদের কি করতে হবে, এই যে এটাকে মাঝখানে আনতে হবে, তাই না? তাহলে মাঝখানে আনার জন্য আমরা ফ্লেক্সের সাথে ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটার জন্য আমাদের র সিএসএস ইউজ করি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বাট আমরা যখন হচ্ছে টেলউইন্ড ইউজ করি তখন এটা আমরা জাস্টিফাই সেন্টার দিয়ে দিলেই হয়ে যায়। তো এই জাস্টিফাই সেন্টার দেওয়ার সাথে সাথে সবগুলো মাঝখানে চলে আসছে, তাই না? কিন্তু এইখানে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, এইটা একটু গ্যাপ আছে না, এই যে একটার পরে একটু গ্যাপ আছে তো, তাই না? তো আমরা চাইলে এখানে গ্যাপ এবং এখানে 2 দিতে পারি। এই জাস্টিফাই কন্টেন্ট গ্যাপ এগুলো শুধুমাত্র ফ্লেক্সের সাথে কাজ করে। তাহলে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, তো দেখতে পারবো যে হচ্ছে এই যে এখান থেকে একটু গ্যাপ হয়েছে, তারপরে এইখান থেকে একটু গ্যাপ হয়েছে, বাট
এই যে ফোন নাম্বারের সাথে এবং এইটার আগে একটা তো আমাদের কি আছে, একটা ফোনের আইকন আছে, এই জিনিসটাকে আমরা কিন্তু ইউজ করে ফেলতে পারি। তো এই আইকনগুলোর জন্য আমরা ইউজ করব হচ্ছে ফন্ট অসাম। তো আমরা যদি এখানে সার্চ করি ফন্ট অসাম, এবং আমরা দেখব যে এরকম একটা ফন্ট অসামের আমাদের একটা ওয়েবসাইট গুগল থেকে শো করছে। আমরা সিম্পলি কি করব, এই ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখি এখানে ক্লিক করলে এরপর হয়তোবা এই যে এখানে আছে সাইন আপ অ্যান্ড গেট স্টার্টেড। আমরা কি করব, এখানে এসে আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে দিব। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, gmail.com, এবং এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। এরপর তার আগে আমাদের অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর যখন আমি এখানে ক্লিক করব, সে বলবে যে তোমার ইমেলটা চেক করো, তোমার ইমেলে একটা আমরা ইমেল পাঠাইছি। তো আমি যদি আমার ইমেলটা তোমাদের দেখাই, তাহলে এই যে এইরকম একটা ইমেল তোমাদেরও চলে যাবে। এখানে ক্লিক করবা, ক্লিক করার পর আমরা জাস্ট এখানে কি করব, যে ফিনিশ সেটিং অ্যাকাউন্ট, এই ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড এখানেও সেম পাসওয়ার্ডটা টাইপ করলাম। পাসওয়ার্ড টাইপ করার পরে আমরা হচ্ছে কি করব, সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আচ্ছা আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। এরপরে বলবে যে তোমার নাম কি, আমি বললাম আমার নামটা কি। এরপর হচ্ছে আমি কখন থেকে জানি, আমি হয়তো বা 2023 থেকে জানি। তারপর এটা না দিলেও চলবে, সমস্যা নাই, আমরা হচ্ছে চলে আসলাম। এরপর সে তোমাকে বলবে তোমাকে একটা কিট ক্রিয়েট করার জন্য। এখানে ফ্রি স্টাইল দেওয়া আছে, আমি হচ্ছে রেগুলারটা ক্লিক করে এরপর নেক্সটে চলে গেলাম। এরপর আমি কি করব, এই যে ইজিয়েস্ট ওয়েটাতে ক্লিক করব, এবং হচ্ছে আমাদের এইখানে যদি নেক্সট ক্লিক করি, সে আমাকে একটা ফ্রি মাই ওয়াসাম কিট নামে একটা হচ্ছে আমাকে কিট ক্রিয়েট করার জন্য বলবে। তো আমি এখানে বলবো যে মেক মাই কিট। এটা মেক মাই কিট করার সাথে সাথে তোমরা দেখবা যে হচ্ছে তোমাকে একটা এই যে স্ক্রিপ্টেড ফাইল দিয়ে দিচ্ছে আর কি, স্ক্রিপ্টেড ফাইল। তো আমাদের এই ফাইলটারই দরকার ছিল, যার জন্য এত কষ্ট করতে হয়েছে। তো আমরা এটাকে কপি করে ফেলবো, কপি করার পর আমাদের ওয়েবসাইটে চলে আসবো, এবং এই যে হেডের ভিতরে আমরা এই স্ক্রিপ্টটাকে আগে পেস্ট করে দেব। এরপর আমাদের ফন্ট অসামের যতগুলো মানে ফন্ট আছে, ফন্ট বা হচ্ছে আইকন আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য রেডি হয়ে গেল। তো আমরা এক কাজ করব, এখন হচ্ছে ফন্ট অসামে আবার চলে যাব। আমাদের তো এইখান থেকে আর যাওয়ার দরকার আছে, আচ্ছা আমরা এটা কেটেই দিই, আমরা ভেরিফিকেশন থেকে কেটে দিছি। এখন হচ্ছে ডাইরেক্ট আমরা ফন্ট অসামে চলে যাই। এখান থেকে আমাদের ফন্ট অসামে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের আইকনে ক্লিক করতে হবে, এবং আইকন থেকে আমরা কি করব, সার্চ দিব। আমাদের কি দরকার, ফোন আইকন দরকার। তো আমরা ফোন লিখে যদি এখানে সার্চ দিয়ে দেই, তাহলে দেখব যে হচ্ছে আমাদের কাছে কিন্তু ফোনের অনেকগুলো আইকন চলে আসছে। কিছু প্রো আছে যেগুলো আমাদের ইউজ করতে দিবে না, বলবে যে তুমি টাকা পয়সা দাও তারপরে ইউজ করিও। বাট আমাদের কাছে একটা ফ্রি আইকনও আছে, আমরা এই ফ্রি আইকনটা চুজ করে ফেললাম। এরপর আমরা হচ্ছে এই যে এই জিনিসটা কপি করে ফেলবো। এই যে এটার উপরে ক্লিক দিলেই কিন্তু এটা কপি হয়ে যায়। তো কপি করলাম, করার পর আমাদের এইটার সামনে একটা ফোন আইকন আছে না, আমরা যদি দেখে ফেলি আমাদের ঘরে বাজারে এই যে এই আইকনটা আমরা হচ্ছে নিয়ে নিব। তাহলে এই নাম্বারের আগে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখি তো আমাদের কি অবস্থা হয়। আমরা কিন্তু একটা ফোনের আইকন পাইছি এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আছে, বাট এই দুটা কিন্তু একটা উপরে আর একটা নিচে চলে আসছে, রাইট? তো আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি, যেমন হচ্ছে আমাদের এই ডিভটাকে, মানে এই দুটার যে ডিভ আছে, এইটা প্যারেন্ট ডিভ, তাহলে আমরা এটাকে ক্লাস দিয়ে ফেলতে পারি, ক্লাস যে আমাদের হচ্ছে ফ্লেক্স করে ফেলো। তুমি ফ্লেক্স করার সাথে সাথেই দুটা জিনিস পাশাপাশি চলে আসবে, বাট দেখবা যে একটা উপরে চলে গেছে আর একটা নিচে আসছে। তো এটাও ঠিক করা যায়, জাস্ট আমরা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, যেটা হচ্ছে র সিএসএস ইউজ করা হয়, বাট আমরা যখন হচ্ছে টেলিওয়ার ইউজ করবো তখন এখানে লিখবো যে আইটেমস সেন্টার। আইটেম সেন্টার করার সাথে সাথেই দেখবা যে এই দুটা আমাদের কিন্তু একদম পাশাপাশি চলে আসছে, এবং এই হটলাইনের আগেও কিন্তু একটা আমাদের আইকন আছে, রাইট? তো আমরা এক কাজ করি, এই সেম জিনিসটা আমরা হচ্ছে কপি করে এই যে হটলাইন আছে, হটলাইনের আগে আমরা এটা পেস্ট করে ফেলবো। যখনই পেস্ট করব দেখবো যে সেম ওয়েতে আমাদের এই যে হটলাইনটা উপর নিচে হয়েছে। তো আমরা এক কাজ করি, এই যে ক্লাসটাই কপি করি, পুরো ক্লাসটা কপি করলাম, করে এই যে এই ডিভটা এখানে আমরা দিয়ে দিলাম। তখন দেখবো যে আমাদের সব কিছু কিন্তু মোটামুটি করে হয়ে গেছে।
এখন আমরা দেখব যে হচ্ছে আচ্ছা এখানে একটা হচ্ছে এই যে পাইপলাইন দেওয়া আছে, আমরা চাইলে এটাও দিয়ে দিতে পারি, এখানে একটা স্পেস দিয়ে আমরা এই যে পাইপলাইন দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটে এই যে পাইপলাইনটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কাকে দিব আমরা, এই যে সবগুলোর প্যারেন্ট, যে আমাদের এই যে সবগুলোর প্যারেন্ট এ না, তাহলে আমরা একে বলে দিব যে বিজি, তারপরে হচ্ছে ওটা মনে হয় অরেঞ্জ কালারের কিছু একটা, এরপর আমরা যদি 400 দিয়ে দেই তাহলে আমাদের আউটপুট এবং ওদের আউটপুটের সাথে আমরা একটু দেখে ফেলি যে ওকে ঠিক আছে, ওদের যে আউটপুট আমাদের আউটপুট মোটামুটি সিমিলার হয়েছে, বাট টেক্সটের কালার কিন্তু আমাদের এখনো ব্ল্যাক আছে, ওদের ওখানে হোয়াইট আছে, আর হচ্ছে উপরে নিচে একটু গ্যাপ আছে। এই জিনিসটা আমরা করতে চাইলে আমাদের কি করতে হবে, এই যে পুরোটাকে আমাদের কি করতে হবে যে হচ্ছে PY আমরা প্যাডিং দিব কি ওয়াই অ্যাক্সিস বরাবর উপর নিচে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলাম, তাহলে আমরা যদি দেখি এই যে একটু স্পেস পাইলো, এই যে এটার মতো একটু একটু দেখাচ্ছে। তারপর আমাদের কি করতে হবে, পুরো টেক্সটকে আমাদের হচ্ছে কালার দিতে হবে, তাই না? তাহলে আমরা যদি প্যারেন্টে দিই, দেখি তো কাজ করে কিনা। প্যারেন্ট টেক্সট হোয়াইট দিয়ে দিলাম আমরা, যদি একদম প্যারেন্টকে দিয়ে দিই তাহলে দেখবো যে চাইল্ডের সবগুলোর উপরে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু মোটামুটি করে এই যে এই অংশটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই যে এই অংশটা তার নিচে আছে রাইট, এই অংশটা আমাদের ক্রিয়েট করে ফেলতে হবে। ক্রিয়েট করা খুবই সহজ। তাহলে আমরা এক কাজ করি, আমাদের যে অ্যানাউন্সমেন্ট এইখান থেকে শুরু হয়েছে এবং আমাদের কোথায় শেষ হয়েছে, এই যে এখানে। এরপরে আমরা হচ্ছে এখানে দিব কি আমাদের যে আমাদের এটা কি ধরতে পারি, আমাদের হচ্ছে এটা হচ্ছে ব্যানার, আমাদের যে হচ্ছে ন্যাববার আছে, ন্যাববারের উপরের অংশ। তো আমরা হচ্ছে ন্যাব, ওটাকে ন্যাববার বলতে পারি, ন্যাব অন ধরলাম আর কি। ধরে আমরা জাস্ট কমেন্ট করে রাখলাম আমাদের বোঝার সুবিধাতে কোথায় কি লিখছি। তো আমরা একটা ডিভ দিয়ে দিলাম, এই ডিভের ভিতরে আমাদের এই জিনিসগুলো থাকবে। এখন আমি এক কাজ করব, এইটার জন্য একটা আমরা হচ্ছে আইকন নিয়ে আসবো, তারপরে আমরা চাইলে এই জিনিসটাকে আমরা ডাউনলোড করে ফেলতে পারি, রাইট? ডাউনলোড করে ইউজ করব, এবং আইকনগুলো তো আমাদের হচ্ছে ফন্ট অপশন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমাদের তিনটার জন্য আমরা তিনটা ডিভ নিয়ে নিই, এইটার জন্য একটা ডিভ, এইটার জন্য একটা ডিভ, এইটার জন্য আরেকটা, এই দুটার জন্য আরেকটা ডিভ। তাহলে আমরা এই ডিভটা নিয়ে ফেলি। এই ডিভের ভিতরে আমাদের কি থাকবে, আমাদের একটা সার্চ আইকন থাকবে। আমরা ফন্ট অপশনে যাব, গিয়ে হচ্ছে আমরা ওকে বলবো যে তুমি আমাকে সার্চ যে আইকন আছে সেটা আমাকে দিয়ে দাও। তো আমি সার্চ লেখার সাথে দেখবো যে এই যে ম্যাগনিফাইং গ্লাস নামে একটা জিনিস আছে যেটা সার্চের মতো দেখা যায়। তো আমরা এটাকে ক্লিক করে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, আমরা হচ্ছে আমাদের ডিভের ভিতরে পেস্ট করে দিলাম। ডিভের ভিতরে পেস্ট করার সাথে সাথে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখবো যে হচ্ছে এই কোনায় এই যে ছোট্ট একটা আমাদের কিন্তু আইকন চলে আসছে। এরপর আমাদের কি করতে হবে, আরেকটা ডিভ নিয়ে আমাদের কি করতে হবে, ঘরের বাজারের যে হচ্ছে ইমেজটা আছে বা লোগোটা আছে, এই যে লোগো, আমি এই লোগোটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো। তো আমি যদি সেভ অ্যাজ ইমেজ করি, এরপরে হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে ঘরের বাজার, এইখানে আমি একটা কাজ করব, আগে একটা আমাদের ফোল্ডার খুলে ফেলবো, ইমেজেস। অ্যান্ড এই ইমেজেসের ভিতরে আমি হচ্ছে এই লোগোটাকে আমি হচ্ছে ডাউনলোড করে ফেলবো, একটু রিনেম করে ফেলি, লোগো ডট, যে ফরম্যাটেই থাক সমস্যা নেই, আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম। এরপর আমরা যদি আমাদের হচ্ছে ওয়েবসাইটে চলে আসি, তাহলে দেখবো এই যে ইমেজেস নামে যেটা ক্রিয়েট করলাম সেটার ভিতরে আমাদের লোগোটা চলে আসছে, খুবই ইজি। এখন আমাদের কি করতে হবে, ইমেজ যে ট্যাগ আছে এই ইমেজ ট্যাগটা ইউজ করতে হবে এবং আমাদের ইমেজের লোকেশনটা দিতে হবে কোন ইমেজটা ইউজ করতেছি। তাহলে আমরা ডট স্ল্যাশ ইউজ করব, করার পরে দেখবো যে আমাদের সাজেশন দিচ্ছে, ইমেজে যাব, এরপর আমরা লোগোটাকে ইউজ করব। এরপর যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে দেখি তাহলে কেমন দেখা যাচ্ছে, এই যে বড় একটা আমাদের কিন্তু একটা লোগো দিয়ে দিয়েছে। তো আমরা এক কাজ করি, এই ইমেজটা আমাদের জন্য অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে আমরা এটাকে আমরা ক্লাস দিব যে উইথ, আমাদের এটা 12 দিয়ে দিই। উইথ 12 মানে কি, 12-র সাথে 4 গুণ করলে যত হয় তত পিক্সেল। তাহলে আমরা দেখব যে আমাদের উইথটা অনেক ছোট হয়ে গেছে, তাহলে আমরা এক কাজ করি 28 দিয়ে দিই। তাহলে আমাদের মোটামুটি করে এই যে এটা সমান একটা আমরা একটা লোগো পেয়ে গিয়েছি, সমস্যা নাই। এখন আমাদের কি করতে হবে, আরেকটা ডিভ নিতে হবে। এখানে আমরা আরেকটা ডিভ নিব, ডিভ নিয়ে কি নিব আমাদের, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখব এই যে এই আইকনটা অ্যাকাউন্টের একটা আইকন, প্রোফাইল আইকন, অথবা আর একটা হচ্ছে কি আমাদের কার্ড আইকন, এই দুটো আইকনকে আমরা ফন্ট অপশন থেকে নিয়ে আসবো। তো আমরা এখানে এটাকে ক্রস করে দিয়ে এখানে আমরা সার্চ দিব যে হচ্ছে আমরা যদি প্রোফাইল দিয়ে সার্চ দিই, দেখি তো আমাদের প্রোফাইলের ওই জিনিসটা দেখায় কি না। আর যদি না দেখায় তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট দিয়ে দেখি, সার্চ দিয়ে দেখি, এই যে অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিলে এই যে সিমিলার একটা আমরা
আইকন পেয়ে যাচ্ছি। তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপর আমরা আমাদের প্রজেক্টে আসব। এই যে এই ডিপটার ভিতরে, থার্ড ডিপটার ভিতরে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে ডিজাইনিংয়ের পার্টটাতে একবারে চলে যাচ্ছি। এরপর আমাদের কি দরকার, আমাদের একটা কার্ড আইকন দরকার, কার্ড আইকন। তো আমরা কার্ড দিয়ে সার্চ দিলে আমাদের মোটামুটি করে সিমিলার, এক্স্যাক্ট আইকন না পাইলে মোটামুটি একটা সিমিলার আইকন পেয়ে যাচ্ছি। তো এটাকেও আমরা হচ্ছে এই যে লাস্টের ডিপটাতে রেখে দিলাম। তাহলে যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখব যে এটা একটা জিনিস আছে, এটা একটা, আর এটা একটা। এখন যদি আমরা দেখি যে ওদের হচ্ছে এইখানে কিছু জায়গা ফাঁকা আছে, এইখানে কিছু জায়গা ফাঁকা আছে, আর হচ্ছে এই জিনিসগুলো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে এই তিনটা জিনিস পড়ে আছে। তাহলে আমরা এক কাজ করব, আমরা এই ন্যাভের এটাকে বলে দেব যে হচ্ছে ক্লাস ম্যাক্স উইথ আমরা যদি 7 এক্সেল দিয়ে দিই তাহলে দেখব কি আমাদের তেমন একটা পরিবর্তন হচ্ছে না, সমস্যা নেই। বাট এরপরে যদি আমরা লিখি ফ্লেক্স তাহলে দেখব তিনটা পাশাপাশি আমাদের চলে আসছে, মানে তিনটা ডিপ, এইটা একটা আর এই দুটা মিলে একটা ডিপ, রাইট, পাশাপাশি চলে আসছে। এরপর যদি আমি লিখি যে জাস্টিফাই সেন্টার করার সাথে এটা মাঝখানে চলে আসছে, কিন্তু আমাদের তো মাঝখানে নেই। আমাদের কি করতে হবে, এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই না? এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, সেন্টার না দিয়ে আমরা দিব হচ্ছে বিটুইন। আমরা হচ্ছে PWEN বিটুইন দেব। যখনই আমরা জাস্টিফাই বিটুইন দেব আমাদের ওয়েবসাইটে এসে দেখব যে হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো নিয়ে মানে সমান ফাঁকা জায়গা নিয়ে তিনটা জিনিস তিন পাশে বসে গেছে। বাট এই পাশে কিছু জায়গা ফাঁকা, এই পাশে কিছু জায়গা ফাঁকা। আমরা কি করছি, আমাদের ম্যাক্স উইডটাকে ছোট করে নিয়ে আসছি। আমাদের হচ্ছে যে স্ক্রিন উইড আছে সেই উইডের হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি করে অল্প একটু জায়গা বাদ দিয়ে দিয়েছি উইড দিয়ে, সেটা এক সাইড থেকে বাদ পড়ে গেছে। তার মানে 7 এক্সেল এই যে এতটুকু জায়গা নিয়ে 7 এক্সেল গঠিত হয়েছে। বাট আমরা চাই এটা মাঝখানে দুই পাশে থেকে সমান জায়গা ছেড়ে দিই। তাহলে জাস্ট আমরা যদি এখানে প্যারেন্টকে বলে দেই যে MX তুমি মার্জিনটা নিবা, মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর দুই পাশে অটো নিয়ে নিবা। অটো করলে কি হবে, দুই পাশে থেকে সমান জায়গা নেবে। এই যে দেখো দুই পাশে থেকে সমান জায়গাটুকু ছেড়ে দিয়ে সে কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের এতটুকু হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এই আইকনগুলো হচ্ছে আমাদের মোটামুটি করে অরেঞ্জ কালারের মতো, তাই না? তো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এখানে এই যে আইকনটা আছে এখানে আমরা বলে দিতে পারি যে টেক্সট অরেঞ্জ, এবং হচ্ছে অরেঞ্জটা আমরা মোটামুটি করে 600 দিয়ে দিতে পারি। এরপর দেখি যে আমাদের কি অবস্থা, 600 দিলে অনেকটা বেশি হয়ে যায়। তো আমরা এখানে এক কাজ করি 400 দিয়ে দিই। 400 দিলে হ্যাঁ মোটামুটি সিমিলার একটা আমরা হচ্ছে জিনিস পাইছি। এখন আমরা এই জিনিসটাকে আমরা তিনটা জায়গায় দিয়ে দেব। কোথায়, আমাদের যে এইখানে একটা আইকন আছে এটাকেও দিব, এরপর এইখানে একটা আইকন আছে এটাকেও দিব। তাহলে তিনটা আইকনই আমাদের অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, সবগুলো মাঝ বরাবর আছে না অ্যালাইনমেন্ট। তাহলে আমাদের কাছে কি আছে, এই যে যেটাকে ফ্লেক্স করেছি এই ফ্লেক্সকে আমরা কি করতে পারি, যেখানে ফ্লেক্স করেছি সেখানে আমরা লিখে দিতে পারি কি আইটেমস সেন্টার। তাহলে উপর নিচ বরাবর সে সমান জায়গা ছেড়ে দিয়ে একটা অ্যালাইনমেন্টে চলে আসবে। তো এই যে মাঝ বরাবর হয়েছে, বাট এইখানে দেখো এইখানে উপরে একটু জায়গা ফাঁকা, নিচে একটু জায়গা ফাঁকা, রাইট? তাহলে এই জায়গাটুকু দেওয়ার জন্য আমরা হচ্ছে PY অথবা MY যেটা ইউজ করি দুটাই অ্যাপ্লিকেবল হবে, এখানে সমস্যা নাই। আমরা প্যাডিং ওয়াই বরাবর দিচ্ছি, মানে উপরে এবং হচ্ছে নিচে। এখানে আমরা দিয়ে দিতে পারি 8 পিক্সেল। 8 পিক্সেল না তো, PY 8 মানে হচ্ছে 4 8 32। এই 32 পিক্সেল যদি দিই তাহলে দেখবো যে উপরের একটু জায়গা ছাড়ছে এবং হচ্ছে নিচের দিকেও জায়গা ছাড়ছে। আমরা যখন অন্য এলিমেন্ট দেব বসাবো তখন এই জায়গা ছাড়ার জিনিসটা আমরা কিন্তু দেখতে পারবো। তো এরপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করা। এইখানে একটা আমাদের কি আছে, ন্যাব মেনু আছে। এই ন্যাব মেনুটাকে আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তো ন্যাব মেনুকে আমরা ক্রিয়েট করার জন্য এক কাজ করব, সেটা হচ্ছে এটা তো ন্যাব অন গেল, এটা কোথায় শেষ হলো, এখানে। এরপরে আমরা হেডারের ভিতরে এখন আছি, এটা হচ্ছে ন্যাব 2 দিয়ে দিই। দেওয়ার পর আমরা এই যে ন্যাব 2-র জন্য একটা ডিভ নিলাম, পুরো ন্যাব 2 এর ভিতরে থাকবে। এরপর আমরা কি করব, আমরা চাইলে কিন্তু এটাকে পুরোটা একটা ন্যাব যে আমাদের ট্যাগ আছে এই ট্যাগটা দিয়েও কিন্তু আমরা হচ্ছে সিমেন্টিক ট্যাগ ইউজ করে ফেলতে পারি, রাইট? তো আমরা ন্যাব দিয়ে দিই এটার জন্য, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমাদের কি আছে, এইখানে কিছু লিঙ্ক আছে না, লিস্ট আকারে কিছু লিঙ্ক আছে কিন্তু, তাই না? তো আমরা এক কাজ করি, এই ন্যাবের ভিতরে আমরা বলবো ইউএল এর ভিতরে এলআই, মানে আনঅর্ডার লিস্ট, তার ভিতরে এলআই আছে। একটা একটা করে এলআইকে ধরি, যেমন হচ্ছে এটা অফার জোন, তাই না? তাহলে আমরা এটা অফার এলআই এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ইউজ করে ফেলতে পারি।
অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু এগুলো হচ্ছে ওয়ার্কেবল, তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখতে পারি যে অফার জোন। অফার জোন লেখার সাথে আমি যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখবো এই যে অফার জোন নামে একটা জিনিস চলে আসছে। তো এরকমই আমার তো কিছু জিনিসপত্র দরকার, তাহলে আমি এক কাজ করি, এই লিস্টটাকে আমি কপি করে ফেলি। কপি করে জাস্ট পেস্ট করে দেবো একটার পরে একটা। এরপরে হচ্ছে আচ্ছা এভাবে পেস্ট করলে সাইডে সাইডে চলে যাচ্ছে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে ইন্টার দিব, পেস্ট করব, ইন্টার দেবো, পেস্ট করব, ইন্টার দেবো, পেস্ট করব, ইন্টার দেবো, পেস্ট করব। এরপর আমরা একটু ফরম্যাটিং করে ফেললাম। ফরম্যাটিং করলে এরকম একটা জিনিস চলে আসতেছে। তো আমাদের কাছে অনেকগুলো অফার জোন আছে, বাট এইখানে কি আছে, বেস্ট সেলার, ওয়াইএল, তারপরে ঘি, এই জিনিসগুলো আমরা লিখে ফেলি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কি হবে, বেস্ট সেলার, তারপরে হচ্ছে ওয়াইএল, তারপর আমাদের কি আছে, ঘি আছে। আচ্ছা ঘি বানান মনে হয় GHEE। এবং হচ্ছে এরপরে কি আছে, ডেটস আছে, খেজুর আছে। তাহলে আমরা এখানে এক কাজ করি, এখানে লিখি যে হচ্ছে ডেটস, তারপরে হচ্ছে ডেটস মানেই তো খেজুর, এখানে আবার নতুন করে দেওয়ার কি আছে, আচ্ছা খেজুর গুড় এটা। ঠিক আছে, আমরা তাহলে এখানে লিখতে পারি খেজুর গুড়। এরপর আছে কি হানি, মাসালা, নাটস অ্যান্ড সিডস। তাহলে আমরা এক কাজ করি, এগুলোকে কপি করে ফেলি, আবার লিখে ফেলবো কি আমাদের যে হচ্ছে ঘরের বাজারের বেস্ট আইটেম সেটা হচ্ছে কি হানি। অ্যান্ড হচ্ছে এখানে কি আছে, আমরা যদি লিখি এখান থেকে এটাকে চেঞ্জ করে ফেলবো, আমরা লিখবো কি মাসালা, হানি মাসালা অ্যান্ড হচ্ছে নাটস অ্যান্ড সিডস, এটাকে আমরা লিখবো কি নাট অ্যান্ড চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে সিডস। এরপর কি আছে ওদের, টি অবলিক কফি, তারপরে হানিকম। আমরা আবার কপি করে ফেলি কয়েকটা। কপি করে ফেলার পর আমরা এখানে কি দিব, ওদের কি ছিল, টি অ্যান্ড কফি, টি অবলিক কফি, COFFE। এরপর আছে কি হানিকম। এই যে এই হানিকম দিয়েই তো শুরু করছিল ওরা, হানিকম বা হানি নাটস যেটা আছে সেটা দিয়েই শুরু করছিল ঘরের বাজার। খুব ইন্টারেস্টিংলি এখন অনেক বড় প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। তো এখানে আমরা লিখে ফেলি হানি কম। এরপর হচ্ছে অর্গানিক জোন অ্যান্ড হচ্ছে পিকেল। দেখি এখানে অর্গানিক জোন অ্যান্ড লাস্টেরটা কি দেখছি আমরা, পিকেল। তাহলে আমরা সেম ওয়েতে ওদের ওই জিনিসটা লিখে ফেলি। ঠিক আছে, এইটা করার পর আমরা দেখব আমাদের আউটপুটে কি আসতেছে। আউটপুটে দেখব আমাদের সব জিনিসপত্র আমাদের নিচে নিচে চলে আসছে। বাট আমরা কি জানি, যখন নিচে নিচে জিনিস চলে আসে তখন আমরা ওর প্যারেন্টকে যদি আমরা ফ্লেক্স করি তাহলে সব জিনিস কি আসবে, আমাদের সাইডে সাইডে চলে আসবে। তো আমরা এক কাজ করি, এই যে এই সবগুলোর প্যারেন্টকে, এই সবগুলোর প্যারেন্ট হচ্ছে ইউএল। তাহলে আমরা ইউএলকে ক্লাস দিয়ে দেব, ক্লাস দিয়ে বলবো কি ফ্লেক্স হয়ে যাও তুমি। যখনই বলবো ফ্লেক্স, ও কিন্তু পাশাপাশি বসে যাবে, রাইট। এখন আমাদের তো হচ্ছে ফ্লেক্স করলে হচ্ছে না, এই ফ্লেক্সের ভিতরে আমরা যদি যাই তাহলে দেখব যে আমাদের কিন্তু একটা করে গ্যাপ আছে, তাই না। তো আমরা হচ্ছে ওই গ্যাপটা দিয়ে দেব, ফ্লেক্সের সাথে গ্যাপ কাজ করে, তো গ্যাপ লিখলাম, গ্যাপ হচ্ছে 7 দিয়ে দিলাম। দেখি তো 7 দেওয়ার পরে আমাদের কি অবস্থা হয়। তো মোটামুটি একটা গ্যাপ নিয়ে সে বসে গেছে। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, ঘরের বাজার এই জায়গাটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, রাইট। ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রে শেড দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, এই যে পুরো ন্যাভটা আছে, এই পুরো ন্যাভটাকে আমি বলবো যে তোমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে বিজি, তুমি হচ্ছে গ্রে হয়ে যাবা এবং তোমার গ্রেটা মোটামুটি করে তুমি 100 রাখো, 100 অপাসিটিতে রাখো। তাহলে আমি যদি যাই তাহলে দেখব এই যে দেখো আমাদের কিন্তু একটা সুন্দর একটা গ্রে কালার চলে আসছে। বাট এখানে কিন্তু গ্যাপটাও অনেক বেশি আছে, আবার এই ফন্ট সাইজগুলো একটু বড় আছে। তো আমরা এক কাজ করতে পারি, প্রত্যেকটার জন্য মাল্টি কার্সর ইউজ করে আমরা করে ফেলি। আমাদের যে অল্টার বাটন আছে, অল্টার বাটন চেপে ধরে আমি যদি ক্লিক করতে করতে যাই তাহলে প্রত্যেকটার জন্য একটা করে আমাদের কার্সর পয়েন্টটা চলে আসবে এবং আমরা হচ্ছে মাল্টিপল টাস্ক একসাথে করে ফেলতে পারবো। সো এখানে আমি যদি স্পেস দিই তাহলে সবগুলোতে স্পেস পড়ে যাচ্ছে। এরপর আমি ক্লাস দিব এবং এই টেক্সটকে বলবো তুমি এলজি, মানে হচ্ছে একটু বড় হয়ে যাও, লার্জ হয়ে যাও। তখন দেখবো যে আমাদের কিন্তু টেক্সটগুলো লার্জ হয়ে গেছে। এলজি যদি আমাদের একটু ছোট লাগে তাহলে আমরা এক কাজ করতে পারি, 2XL দিতে পারি। তাহলে এগুলো 2XL অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমরা এলজিকেই রাখি, এলজি রাখছি। অ্যান্ড হচ্ছে আমরা যদি দেখি যে এইটার হচ্ছে
আমরা গ্যাপটা আরেকটু বাড়া দিলে সেম আউটপুট পাইতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এখানে গ্যাপ বাড়ায় দিই। গ্যাপ দিয়ে দিব আমরা, কি গ্যাপ দিব হচ্ছে আমাদের হচ্ছে 12 গ্যাপ দিয়ে দিই। তারপর যদি আমরা দেখি তাহলে সে মোটামুটি করে এত দূর অংশ চলে আসছে। আমরা যদি আরেকটু গ্যাপ দেই, 12 না দিয়ে 14 দেই, তাহলে দেখব সে কিন্তু একদম আমাদের স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের হচ্ছে মোটামুটি স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। এই জিনিসটাকে আটকাতে গেলে আমাদের কি করতে হবে, যেখানে আমরা ফ্লেক্স করছি ওকে বলবো যে হলো ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখবা যে হচ্ছে যেটা বাইরে চলে গেছিলো ওই জিনিসটা কিন্তু আবার হচ্ছে আমাদের হচ্ছে র্যাপ হয়ে যতটুকু জায়গা ছিল তার ভিতরেই সে হচ্ছে লাইন ব্রেক করে নিচে চলে আসছে। এখন আমরা এক কাজ করি, এই পুরো জিনিসটাকে একটা হচ্ছে প্যাডিং দিয়ে দিই, যে পি এক্স মানে এক্স এক্সিস বরাবর এই যে এখানে একটু একটু করে জায়গা ছাড়বো, এই দিক থেকে একটু ছাড়বো, এই দিক থেকে একটু ছাড়বো। তো পি এক্স আমরা দিয়ে দিতে পারি হচ্ছে 8 দেওয়ার পরে দেখবো যে হচ্ছে দুই দিক থেকে আমাদের একটু করে জায়গা ছাড়ছে এবং আমাদের কিন্তু এই যে মোটামুটি একটা সিমিলার একটা আউটপুট পাইছি। বাট এইখানে হচ্ছে আর একটু উপরে জায়গা, এর নিচে আর একটু জায়গা লাগবে, তাই না? তাহলে আমরা এটাকে পি ওয়াই বলে দিতে পারি, যে পি ওয়াই 2 বলে দিতে পারি। তাহলে একটু করে উপরে একটু জায়গা নেবে, নিচে একটু জায়গা নেবে। তাহলে আমাদের ঘরের বাজারে কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু আমাদের মোটামুটি করে ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা কিন্তু ন্যাপ বারটাকে ডিজাইন করে ফেলছি। এখন আমাদের ডিজাইন করতে হবে এই যে হিরো সেকশনটা। হিরো সেকশন বলতে এই যে আমাদের ব্যানার একটা জিনিস আছে, এই ব্যানারটাকে আমরা ইজিলি ডিজাইন করে ফেলতে পারি। তো এদের যে ব্যানারটা আছে আমরা চাইলে এইটাকে আমরা ডাউনলোড করে ফেলতে পারি এবং আমাদের ডাউনলোডের জোনটা হচ্ছে এইখানেই। আমরা ওই যে ইমেজেসের ভিতরে ডাউনলোড করছি এবং এটার নাম দিতে পারি আমরা ব্যানার নাম দিতে পারি। ব্যানার দিয়ে আমি সেভ করে ফেললাম। তাহলে আমি যদি আমার প্রজেক্টে চলে যাই তাহলে দেখবো আমার ইমেজেসের ভিতরে এই যে ব্যানার নামে এই জিনিসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমাদের এখন কি করতে হবে, হেডার শেষ, এই হেডারেরই আরেকটা অংশ কিন্তু ওই ব্যানারটা। তাহলে আমরা এই হেডারের ভিতরেই লিখে ফেলবো কি আমাদের ব্যানার সেকশন। ব্যানারের জন্য আমি কি করলাম, একটা ডিভ নিয়ে নিলাম এবং এই ডিভের ভিতরে আমি কি করব, আমার যে ব্যানারটা আছে সেই ব্যানারটাকে কিন্তু আমি এখানে দেখায় দেব। তাহলে ব্যানারটা দেখানোর জন্য এই ডিভের ভিতরে আমরা কি করব, ইমেজ নেব। ইমেজের ভিতরে আমাদের ইমেজের যে লোকেশন আছে ওই লোকেশনটা বলে দেব। তো আমরা হচ্ছে ইমেজেসের ভিতরে আমরা যে লোকেশনটা আছে ওই লোকেশনটা বলে দেওয়ার সাথে আমরা যদি দেখি আমাদের মোটামুটি করে কিন্তু একটা ওই যে ইমেজটা এখানে আছে আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম ইমেজটা এখানে আছে, তাই না? তো কিন্তু এই যে এই ইমেজের নিচে একটা কিন্তু সুন্দর একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। গ্যাপটা দেওয়ার জন্য এই পুরো সেকশনটাকে আমরা হচ্ছে মার্জিন বটম দিতে পারি অথবা হিরো সেকশনের মার্জিন টপ দিতে পারি, যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে। তো আমরা এটাকে দিয়ে দিই যে হচ্ছে আমাদের যে ব্যানার আছে আমরা কি বলবো একে, যে মার্জিন যে টপ আছে এটা তুমি হচ্ছে 8 করে ফেলো। তাহলে আমরা দেখবো যে ওদের মতো একটা স্ট্রাকচার কিন্তু আমাদেরও হয়ে গিয়েছে। তো ওদের হচ্ছে স্ট্রাকচার এরকম, আমরা যদি দেখি আমাদের স্ট্রাকচার কিন্তু এরকম হয়ে গেছে, মানে মোটামুটি করে আমরা ক্লোন করে ফেলতে পারছি। এরপর ওদের কি সেকশন আছে, ওদের আছে অল প্রোডাক্টসটাকে আমরা এখন হচ্ছে ডিজাইন করে ফেলবো। তো আমাদের হচ্ছে ব্যানারের কাজ শেষ, হেডারের কাজ শেষ। এখন আমরা এই বডির ভিতরেই আমাদের একটা মেইন পার্ট চলে আসতেছে, তো আমরা এটাকে বলবো মেইন। এরপর আমাদের কি আছে, অল প্রোডাক্টস, তাই না? তাহলে আমরা একটা ডিভ নিব। এই ডিভটা থাকবে কি আমাদের, আমরা কমেন্ট করে রাখি, আচ্ছা এটা ওকে কেটে দিলাম। এবং এখানে যদি আমরা কমেন্ট করে রাখি যে অল প্রোডাক্টস এবং এই ডিভের ভিতরে আমাদের অল প্রোডাক্টসগুলো থাকবে, রাইট? তাহলে প্রোডাক্টসকে আমাদের কি করতে হবে, এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে ডিজাইন করে ফেলতে হবে। তো আমরা এক কাজ করি, কিছু আমরা ইমেজ হচ্ছে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করে আমরা কি করব, এটা হচ্ছে এটাকে ডাউনলোড করি। তারপরে হচ্ছে আমরা বেশ কিছু ইমেজ ডাউনলোড করে আমরা ইউজ করে ফেলবো। এটাকে করলাম, তারপরে হচ্ছে আমাদের সেভ অ্যাজ, এটাকে করলাম, এরপরে এটাকে করি সেভ অ্যাজ, অ্যান্ড হচ্ছে আমাদের বেশ কিছু প্রোডাক্টের ইমেজ আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করে ফেললে তাহলে ওই ইমেজগুলো আমরা ইজিলি আমাদের প্রজেক্টে ইউজ করে ফেলতে পারবো। তো আমাদের হচ্ছে ইমেজ ডাউনলোড করা শেষ, আমাদের প্রথমে এই জিনিসটা দরকার, রাইট? অল প্রোডাক্টস। তাহলে আমরা এখানে এক কাজ করতে পারি, এইচ অন দিয়ে আমরা কিন্তু লিখতে পারি অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস লেখার সাথে আমাদের আউটপুটে কেমন আসছে দেখি তো আমরা। আমাদের এই যে ছোট্ট করে এই পাশে আমাদের অল প্রোডাক্টস আসছে, বাট আমাদের লাগবে কোথায়, মাঝখানে, এবং লেখাটা কিন্তু অনেক বড় করে লাগবে আমাদের। তাহলে আমরা যদি এখন করে চলে আসি এবং এই এইচ অনকে আমরা বলে দেব কি ক্লাস, তোমার যে হচ্ছে টেক্সট আছে সেটা হবে তোমার, আমরা দিলাম 6 এক্সেল।
যদি 6 এক্সেল দিই তাহলে দেখব আমাদের অল প্রোডাক্টস লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমাদের মনে হয় যে 6 এক্সেল লাগবে না, আমরা হচ্ছে এটাকে 4 করে দেব। 4 এক্সেল আমরা করে দেওয়ার পর আমরা যদি দেখি মোটামুটি একটা সাইজে আসছে, বাট এই জিনিসটা তো আবার মাঝখানে আছে, তাহলে আমরা একে বলে দেব যে হচ্ছে টেক্সট সেন্টার। যদি টেক্সট সেন্টার বলে দেই তাহলে সে মাঝখানে চলে আসবে। বাট আমরা যদি দেখি এটার উপরে এবং নিচে খানিকটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা হচ্ছে ফিল করতে পারি হচ্ছে এটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। পিওয়াই মানে হচ্ছে এটার উপরে এবং নিচে। পিওয়াই আমরা 8 দিয়ে দিলে দেখব যে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমাদের এটার উপরে কিছু একটা জায়গা নিছে, এর নিচেও একটু জায়গা নিছে। এখন আমাদের কাজ হচ্ছে এই কার্ডকে ডিজাইন করা। তাহলে কার্ডকে ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, ওই ডিভের ভিতরে একটা ইমেজ থাকবে, একটা হচ্ছে টাইটেল থাকবে এবং একটা প্রাইস থাকবে। প্রাইস একটা হচ্ছে একটা আবার কাটা, এই জিনিসটা আমরা দেখব যে হচ্ছে কিভাবে করা যায়। তাহলে এটা তো গেল আমাদের টাইটেলটা। এখন আমরা দিব ডিভ। ডিভটা কিসের জন্য আমরা এখানে দিতে পারি যে হচ্ছে প্রোডাক্ট 1। এই ডিভের ভিতরে আমাদের প্রোডাক্ট 1টাকে আমরা ডিজাইন করে ফেলবো। তাহলে আমাদের প্রথমে কি ছিল, একটা ইমেজ, আমরা ইমেজ নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের ইমেজের লোকেশন দিব। এই ইমেজটা আমাদের কিসের জন্য, আমাদের হচ্ছে দেশি সরিষার তেল। তাহলে এই যে সরিষা আমাদের কোনটা আছে দেখি তো, আমাদের সরিষার জন্য মনে হয় এই যে সরিষা ঘি 1 কেজি মনে হয় এটাই। তো আমরা লিখি, আমরা লিখতে লিখতে আমাদের হচ্ছে এই যে এটা মনে হয় 5 লিটারের, যেটা এটা আমরা যদি দিয়ে দেই তারপরে আমরা দেখব কি আমাদের এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আমাদের হচ্ছে আরেকটা কি লাগবে, আমরা যদি দেখি এখানে আমাদের একটা কিন্তু প্রোডাক্টের নাম লাগবে। তো আমরা এখানে দিতে পারি যে হচ্ছে পি দিয়ে দিলাম। পি দিয়ে আমরা হচ্ছে এক কাজ করি, এখান থেকে আমরা কপি করে ফেলি। কপি করে আমরা এখানে পি দিয়ে দিলাম এবং এরপর আমাদের কি আছে দেখি তো, আমাদের এই যে এই জিনিসটা চলে আসছে। এরপর আমরা কি করব, আমাদের হচ্ছে এইখানে একটা প্রাইস আছে, রাইট? তো প্রাইসটাকে আমরা দিয়ে দেব। প্রাইসটা আছে একটা, দুইটা প্রাইস আছে, দুইটা পাশাপাশি আছে যেহেতু, তার মানে দুইটাকে আমরা একটা ডিভের ভিতরে রাখবো। এখন আমরা কি করব, একটা ডিভ দিব, ডিভের ভিতরে পি দিব, পির ভিতরে আমরা কি দেব, এই যে আমাদের প্রথম যে প্রাইসটা আছে এটাকে দিব। এরপরে আমাদের আরেকটা পি দিয়ে আমরা কি করব, আমাদের যে আরেকটা প্রাইস আছে সেটাকে আমরা কপি করব। কপি করার পর ওইটা দিয়ে দিব। আচ্ছা, এইখানে আমাদের আগের প্রাইসটা হয়তো কপি হয় নাই, তাহলে আমরা এটাকে কপি করে ফেলি। কপি করে ফেলে এই যে এখানে আমাদের আগের জিনিসটা পেস্ট হয়ে গেছে, আমরা এটাকে কারেকশন করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের সেলস প্রাইস এরকম না, এই যে এই অবস্থায় আছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখব কি আমাদের হচ্ছে ইমেজ চলে আসছে, আমাদের প্রোডাক্টের নাম চলে আসছে, এরপর হচ্ছে প্রোডাক্টের একটা কারেন্ট প্রাইস আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে রেগুলার প্রাইস, যেটা হচ্ছে আমরা কাটা দিয়ে দিতে চাই। তো এই যে যেটা রেগুলার প্রাইস আছে এটাকে আমরা কি করব, ক্লাস দিব এবং হচ্ছে আমরা লিখব যে হচ্ছে লাইন থ্রু নামে একটা জিনিস আছে, লাইন থ্রু। এবং লাইন থ্রু করার সাথে সাথে দেখব যে আমাদের এই প্রোডাক্টের যে হচ্ছে কি বলে প্রাইসটা আছে ওটা কিন্তু একটা কিন্তু কেটে গেল। এরপর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কুইক অ্যাড। এই বাটনটাকে আমরা কি করব, এটার বাইরে রেখে দেব। এটাকে দিব হচ্ছে বিটিএন বাটন, যে হচ্ছে কুইক অ্যাড। কুইক অ্যাড বা হচ্ছে অ্যাড টু কার্ট যে বাটনটা থাকে সেটা। তো আমরা হচ্ছে কুইক অ্যাড বাটনটাকেও পেয়ে গেছি, তাই না? এখন আমাদের এই জিনিসগুলোকে ডিজাইন করার পালা। আমরা একটাকে ডিজাইন করব এবং বাকিগুলোকে আমরা মোটামুটি করে কপি করে ফেলবো। তো এরপরে আমরা যদি যাই আমাদের হচ্ছে ওয়েবসাইটে, তাহলে প্রোডাক্ট অন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? আমরা একটু স্পেস দিয়ে এই যে প্রোডাক্ট অনটাকে আলাদা করে ফেললাম। এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের এই যে সবগুলো দেখবো যে মোটামুটি করে টেক্সট সেন্টারে আছে। আমরা এক কাজ করি, এই প্রোডাক্ট অনকে আমরা একটা হচ্ছে এই যে বর্ডার আছে না, এই বর্ডারটা দিয়ে দিই। আমরা দিই হচ্ছে ক্লাস বর্ডার। বর্ডার যদি আমি দিয়ে দিই সাথে সাথে দেখব যে আমার এই যে এই কার্ডটা আছে এই পুরো জায়গা জুড়ে সে এই বর্ডারটা দিয়ে দিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওটা পরবর্তীতে ফিক্স করে ফেলবো। তাহলে বর্ডারের কালারটা আমি একটু দিয়ে দিই, যে বর্ডার গ্রে কালারের একটা মনে হয় শেড আছে। তো আমরা হচ্ছে এক কাজ করি, গ্রে 200 দিয়ে দিতেই তাহলে এই যে একটা মোটামুটি করে সিমিলার একটা শেড পেয়ে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই জিনিসটা, এই সব কিছু হচ্ছে আমাদের মাঝখানে আনতে হবে। তাহলে আমরা পুরো ডিভটা, মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টের পুরো ডিভ আছে, প্যারেন্ট ডিভ আছে, তাকে আমি বলবো যে আপাতত টেক্সট সেন্টার হয়ে যাও। তোমরা যতগুলো টেক্সট আছে সে সেন্টারে নিয়ে আসবে, তাই না? সেন্টারে নিয়ে আসছে, বাট এরকম তো আমাদের এরকম তো হইল না।
তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এইরকম প্রোডাক্ট আমরা আরও বানায় ফেলবো, ঠিক আছে? তাহলে এই প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টের একটা প্যারেন্টকে রাখি, যে হচ্ছে একটা ডিভ রাখি। এটাকে আমরা নাম দিব হচ্ছে, এই ডিভের ভিতরে আমাদের অল প্রোডাক্টসগুলো থাকবে আর কি। তো এটা হচ্ছে একদম মেইন ডিভ। অল প্রোডাক্টস হচ্ছে কন্টেইনার দিতে পারি, এবং হচ্ছে এটা অল প্রোডাক্টসকে ধারণ করতেছে। তো আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার ফলে এই যে এই ডিভটা আছে না, এই ডিভটার ভিতরে আমাদের সব প্রোডাক্ট রাখবো। আমরা এক কাজ করি, প্রোডাক্ট 1 এরকম করে আমরা হচ্ছে কপি করে ফেললাম। প্রোডাক্ট 1কে আমরা হচ্ছে প্রোডাক্ট 2 এর জন্য আমরা সিমিলার রাখছি। পরবর্তীতে আমরা হচ্ছে এর ইমেজ যেটা আছে, ইমেজটা আমরা চেঞ্জ করব, হয়তো বা টেক্সটগুলো চেঞ্জ করে ফেলবো। বাট আমরা হচ্ছে এরকম প্রোডাক্ট আরও কিছু বানায় ফেলি। তো এটা আমরা হচ্ছে প্রোডাক্ট 3, এবং আমাদের হচ্ছে প্রোডাক্ট আরেকটা বানায় ফেলি, প্রোডাক্ট 4। তাহলে আমরা যদি এখানে যাই, প্রোডাক্ট 4, এই যে 4টা প্রোডাক্ট বানাইলাম, এখন দেখি আমাদের কি অবস্থা। প্রোডাক্ট 1 আছে, তার নিচে প্রোডাক্ট 2, তার নিচে প্রোডাক্ট 3, তার নিচে প্রোডাক্ট 4। বাট এইখানে কি আছে? এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট আছে, তাই না? তাহলে আমরা হচ্ছে 5টাই বানায় ফেলি, সমস্যা নাই। আমরা হচ্ছে প্রোডাক্টে কপি করে আরেকটা প্রোডাক্ট বানায় ফেললাম, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 5। এখন 5টা প্রোডাক্ট আসছে, বাট আমাদের কিন্তু পাশাপাশি আসে নাই, এটার পরে এটার পরে এটার পরে আসে নাই। আর আরেকটা জিনিস, সেটা এই যে দুই সাইডে কিন্তু ফাঁকা জায়গা আছে। এই যে উপরে যেরকম আমরা দুই সাইডে ফাঁকা জায়গা দেখছিলাম না, সিমিলার ওয়েতে এখানেও কিন্তু ফাঁকা জায়গাটা আছে। তাহলে আমাদের যে একদম প্যারেন্টটা আছে, এই যে প্যারেন্ট, এই প্যারেন্টকে আমি যদি বলে দেই ম্যাক্স উইথ 7 এক্সেল, তখন কি হবে, যে ও 7 এক্সেল জায়গা নিয়ে বসে যাবে, কিন্তু সে এক সাইডে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছে। এখন যদি আমরা চাই যে দুই সাইডে জায়গা ছেড়ে দিক সে এবং সমানভাবে জায়গা নিক, তাহলে বলে দেবো mx অটো। এটা বলার সাথেই দেখবো যে সে দুই সাইডে কিন্তু জায়গা ছেড়ে দিয়ে এখানে বসে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে 5টাকে একটা লাইনে নিয়ে আসা, তাই না? তাহলে এই যে 5টা প্রোডাক্ট আছে, এই 5টা প্রোডাক্টের প্যারেন্টকে দেখো তো, এই যে 5টা প্রোডাক্টের প্যারেন্ট এটা না, তাহলে আমরা এই প্যারেন্টকে বলে দেব যে তুমি হচ্ছে গ্রিড হয়ে যাও, এবং তোমার গ্রিডের হচ্ছে কলাম থাকবে 5টা। এই যে এটা বলার সাথেই দেখবা যে হচ্ছে 5টা গ্রিড হয়ে গিয়ে মানে একদম ম্যাজিকের মতো কাজ করতেছে এই জিনিসটা। 5টা সে কলাম হয়ে এখানে কিন্তু সে জিনিসগুলো বসে গেল। এখন এই জিনিসগুলোর মাঝে একটু গ্যাপ দরকার না? তো হচ্ছে আমাদের কাছে গ্যাপ প্রপার্টি আছে। এই গ্যাপটা কাজ করে কি, আমাদের শুধুমাত্র ফ্লেক্স এবং গ্রিডের জন্য। তো আমরা গ্যাপ দিয়ে দিতে পারি, এখানে গ্যাপ আপনার 6 দিয়ে দিই, দেখি তো কি অবস্থা হয়। তাহলে সে 6 গ্যাপ নিয়ে আমাদের এই জিনিসগুলো কিন্তু বসে গেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যে এদের ভিতরে একটা ডিস্টেন্স আছে, তাই না? এদের ভিতরে একটা ভালো একটা ডিস্টেন্স আছে, এবং এই দুটো পাশাপাশি আছে। তাহলে আমরা এক কাজ করি, এই যে ডিভ, এই ডিভকে যদি আমি এখানে বলে দেই যে হচ্ছে ক্লাস ফ্লেক্স, তাহলে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে এসে এই দুটো কিন্তু পাশাপাশি বসে গেছে, রাইট? এবং আমরা যদি হচ্ছে এই যে এইটাকে মাঝখানে আনতে চাই, তাহলে আমরা এখানে বলবো কি, জাস্টিফাই সেন্টার। তাহলে দেখব আমাদের ওয়েবসাইটে এই জিনিসটা মাঝখানে চলে আসছে, এবং এই দুটার ভিতরে একটু গ্যাপ দরকার হলে আমরা গ্যাপ বলে দিতে পারি, যে তোমরা 4 দুগুণ 8 পিক্সেল একটু গ্যাপ নিয়ে থাকো। তাহলে দেখব যে আমাদের কিন্তু মোটামুটি করে একটা কার্ড ডিজাইন করে ফেলেছি আমরা, তাই না? আমরা কিন্তু কার্ড ডিজাইন করে ফেলেছি। আমাদের এই কুইক বাটনটাকে একটু ডিজাইন করতে হবে, এই 3টা জিনিসের ভিতরে একটু গ্যাপ দিতে হবে, রাইট? তো এই 3টা জিনিসের ভিতরে দেখি আমাদের গ্যাপ কতখানি, অল্প একটু গ্যাপ আছে, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি, এই যে প্যারেন্টটা আছে, এই প্যারেন্টটাকে আমরা হচ্ছে বলে দিতে পারি, মানে এই প্যারেন্টের ভিতরে চাইল্ড কয়টা, একটা ইমেজ আছে, একটা পি আছে, একটা ডিভ আছে, আর একটা বাটন আছে। আমি এর প্যারেন্টকে বলে দেব যে স্পেস ওয়াই, স্পেস স্পেস ওয়াই, তুমি জায়গা নাও হচ্ছে 3 4 12 পিক্সেল করে। তখন দেখবো কি, এই যে যতগুলো চাইল্ড আছে সবগুলোর ভিতরে সমান সমান 12 পিক্সেল করে জায়গা নিয়ে সে হচ্ছে মোটামুটি করে এইরকম একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলবে। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই কুইক বাটনটাকে আমি হচ্ছে ডিজাইন করে ফেলবো। তাহলে এই কুইক বাটনকে আমরা বলে দেব যে হচ্ছে তোমার, আমি কিন্তু প্রোডাক্ট অনটাকে হচ্ছে আপাতত এডিট করছি, হ্যাঁ? বাকি প্রোডাক্টগুলো কিন্তু আগের মতোই অবস্থাতেই আছে। আমরা কি করব, প্রোডাক্ট অনটাকে আমরা হচ্ছে আপাতত এডিট করে বাকি প্রোডাক্টগুলোকে আমরা রিপ্লেস করে ফেলবো। তাহলে এই যে ক্লাস দিব আমরা, এর বিজি ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হচ্ছে কি হবে, অরেঞ্জ। অরেঞ্জ আমরা হচ্ছে 400 দিয়ে দিই, দেখি তারপরে আমাদের আউটপুট কেমন আসতেছে। এই যে অরেঞ্জ 400 কিন্তু চলে আসছে।
এরপরে আমি একে বলে দেবো যে হচ্ছে উইথ ডাব্লু ফুল বলে দিলে সে কি করবে, পুরো জায়গাটা নিয়ে সে কিন্তু বসে যাবে। বাট আমি এই রকম তো চাই না, আমি এক কাজ করি, এই বাটনটাকে একটা ডিভে রাখবো, ডিভের ভিতরে রাখবো এবং এই ডিভটাকে বলবো যে হচ্ছে ক্লাস যে px বরাবর তুমি হচ্ছে 3-4-12 পিক্সেল করে ছেড়ে দিয়ে মাঝখানে বসো। তাহলে দেখবো এই যে এইখানে সে হচ্ছে 12 পিক্সেল করে, দুই পাশ সে হচ্ছে 12 পিক্সেল করে ছেড়ে দিয়েছে। আমরা যদি দেখি এখানেও সেম ওয়েতে এই যে একটু গ্যাপ আছে, আমরা হচ্ছে 12 পিক্সেল না দিয়ে মানে 3 দেওয়া মানে হচ্ছে এর সাথে 4 গুণ করে যত হয় তত পিক্সেল। তাহলে আমরা একটু বাড়ায় দিয়ে দেখি, আমরা একটু 6 দিয়ে দেখি তাহলে কেমন দেখা যায়। তো 6 মোটামুটি ঠিক আছে। আমরা এখানে পিক্সেল দিলাম। এখন আমরা এটাকে হচ্ছে একটু উপর নিচ বরাবর আমাদের একটু জায়গা করে দেব। তো আমরা py দিয়ে দিচ্ছি, আমরা আপাতত 3 দিয়ে দেখি, তাহলে দেখব যে আমাদের বাটনটা একটু উপরে নিচে একটু জায়গা নিয়ে নিয়েছে। তাহলে দেখব এই যে এরকম একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের কাছে 3টা অনেক বেশি মনে হয় আমরা 2 করে দিতে পারি, 2 করে দিলাম। এরপর এই যে কোণাটা আছে না, এই কোণাটাকে কিন্তু আমাদের রাউন্ডেড শেপ আছে এটা। তাহলে আমরা এই বাটনটাকে বলে দেব যে হচ্ছে তুমি হচ্ছে রাউন্ডেড হয়ে যাও। রাউন্ডেড কত পিক্সেল দিব মানে হচ্ছে 2 এক্সেল দিব না কত দিব সেটা হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি। আমরা 2 এক্সেল দেওয়াতে এটা কিন্তু অনেক বেশি রাউন্ডেড হয়ে গেছে। আমরা যদি শুধু রাউন্ডেড লিখি তাহলে যদি দেখি তাহলে মোটামুটি করে একটা সিমিলার রাউন্ডেড আমরা শেপ পেয়ে গেছি। বাট এটা হচ্ছে টেক্সট কালার কি আবার হোয়াইট। তাহলে আমরা এখানে কি করব, টেক্সট আমরা বলে দেব যে হোয়াইট। তাহলেই দেখব যে ওদের মতো করে আমাদেরও কিন্তু একটা কুইক বাটন চলে এসেছে। আমরা একটা কার্ড কিন্তু ডিজাইন করে ফেলছি। আমরা চাইলেই এই পুরো কার্ডটাকে আমরা এক কাজ করি, প্রোডাক্ট 1 তারপরে হচ্ছে 1টা বাদ দিয়ে বাকি যেগুলো কার্ড আমরা এখানে করছি এগুলোকে হচ্ছে আলটিমেট ডিজাইনটা আমরা এখানে করে ফেলছি যেহেতু, তাহলে এটাকেই আমরা হচ্ছে বাকিগুলোতে রিপ্লেস করে ফেলি। এটা দিলাম তারপর প্রোডাক্ট 4, এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট 5। আমরা যদি এখন যাই তাহলে দেখবো আমাদের মোটামুটি করে সবগুলোই সরিষার তেল হয়ে গেছে, তাই না? বাট আমরা যাচ্ছি হচ্ছে একটু চেঞ্জ করতে, আমরা একটা ঘি দিয়ে দিতে পারি। এটাকে আমরা হচ্ছে সেকেন্ড যে প্রোডাক্টটা আছে এই সেকেন্ড প্রোডাক্টে আমরা হচ্ছে বলে দেব যে হচ্ছে আমাদের যে প্রোডাক্টের নাম আছে ঘি এবং এটার হচ্ছে প্রাইস কত আছে আমরা সেটা কপি করে ফেলি। প্রাইসটাকে কপি করলাম, এরপরে হচ্ছে এই প্রাইসটাকে দিয়ে দিলাম এবং আমরা একটু ফরম্যাট করি। আচ্ছা, প্রাইস কপি করলে সেল প্রাইস সহ কপি হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই। এরপরে আমরা হচ্ছে এই যে কাটা যেটা আছে সেটাকেও কপি করলাম। এই যে আমাদের এই অংশটা হচ্ছে কাটা অংশটা, আমরা যে লাইন থ্রু ইউজ করছি যে রেগুলার প্রাইস সহ চলে আসছে, সমস্যা নাই। এই যে লাইন থ্রুর ফলে এই লেখাটা কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখবো আমাদের ঘি চলে আসছে এবং আমাদের টাকা পয়সার যে হিসাবপাতি সেগুলো চলে আসছে। বাট এই যে ইমেজটা চেঞ্জ করতে হবে আমাদের, তাই না? তো আমরা এক কাজ করি, এটাকে চেঞ্জ করে আমরা লিখবো কি আমাদের হচ্ছে ঘি। আমাদের ঘির জন্য কোনটা আছে আমরা যদি দেখি, আমাদের হচ্ছে এই যে ষষ্ঠী ঘি যেটা আছে, তাহলে আমরা এই যে ষষ্ঠী ঘি অন দিয়ে দিলাম। তাহলে দেখবো যে আমাদের ঘিয়ের ইমেজটা কিন্তু চলে এসেছে, তাই না? এরপরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হানি নাটস। এই যে হানি নাটস, এই হানি নাটসের বিজ্ঞাপন দিয়েই আমাদের ঘরের বাজার ভাইরাল, তাই না? তা আমরা এখানে হচ্ছে এটার নাম দিচ্ছি হানি নাটস। আমরা হচ্ছে প্রাইসগুলো অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এবং আমাদের সৌন্দর্যতা বাড়ানোর জন্য আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারি এবং হানি নাটসের ইমেজ যদি থার্ড প্রোডাক্টে দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো আমাদের থার্ড প্রোডাক্টে কিন্তু আমাদের হানি নাটস চলে এসেছে। এরপর আমাদের আর কি আছে আমরা দেখি, আমরা হচ্ছে আমাদের হচ্ছে এটা কি আছে, ন্যাচারাল হানিকম যেটা আছে, ন্যাচারাল হানিকমটাকে আমরা হচ্ছে এখানে 4 নাম্বার প্রোডাক্ট হিসেবে দিয়ে দিতে পারি এবং প্রাইসটা যা আছে থাক, সমস্যা নাই আমাদের। এরপর আমরা কি করব, আমাদের এইটার জন্য কোনটা আছে আমরা একটু দেখি তো। এটার জন্য আমরা হচ্ছে কি পাইছি, আমরা একটু সেভ অ্যাজ এ যদি যাই তাহলে এটার জন্য আমাদের হচ্ছে আচ্ছা ন্যাচারাল হানি যেটা আছে, ন্যাচারাল হানি এটা ঠিক আছে, আমরা হচ্ছে ওটা ডাউনলোড করে ফেললাম। এরপর আমরা এখানে দিয়ে দেব আমাদের যে হচ্ছে ন্যাচারাল হানি দেওয়ার সাথেই আমরা দেখবো যে আমাদের ন্যাচারাল হানিটাও চলে আসছে। এরপর আমাদের হচ্ছে লাস্ট প্রোডাক্টটাকেও আমরা করে ফেলি, এটা হচ্ছে সুন্দরবনের যে মধু আছে সেই সুন্দরবনের মধু।
তাহলে আমরা হচ্ছে 5 নাম্বার যে প্রোডাক্টটা আছে সেই 5 নাম্বার প্রোডাক্টকে আমরা বলে দিলাম হচ্ছে সুন্দরবনের মধু। প্রাইসটা থাক, প্রাইসটা খুব একটা আমাদের জরুরি না, বাট হচ্ছে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের ইমেজটা অনেক জরুরি। তাহলে এখানে যদি আমরা হচ্ছে সুন্দরবনের মধুর জন্য কোনটা ছিল, আচ্ছা আমরা ডাউনলোডই করে ফেলি এটা। আবার আমরা হচ্ছে ডাউনলোড দিলাম এবং হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ইমেজ যেটা আছে, আচ্ছা ওদের নামটাও চেঞ্জ করে নেই, ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমেজ যেটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখব যে ওদের প্রোডাক্ট এবং হচ্ছে ওদের যে জিনিসপত্রগুলো আছে এবং আমাদের যে জিনিসপত্রগুলো আছে মোটামুটি সিমিলার হয়ে গিয়েছে। আমরা এখন কাজ করতে পারি, আমাদের তো এত কিছু বারবার রিপিটেটিভ ওয়েতে আমাদের করার দরকার নেই। আমরা এক কাজ করি, সেটা প্রোডাক্ট 1 থেকে শুরু করে আমাদের প্রোডাক্ট 5 পর্যন্ত, আমাদের প্রোডাক্ট 5 এর হচ্ছে বাটন এইখান পর্যন্ত আমরা এক কাজ করি, কপি করে ফেলি। আমাদের এইটাই তো দেখি তো, আচ্ছা না আমাদের এই যে এখান থেকে শেষ হয়েছে, মানে এই প্রোডাক্টটা এখানে শেষ হয়েছে, আমি একটু স্পেসই দিয়ে ফেলি। তাহলে আমি সবগুলো প্রোডাক্ট যদি কপি করতে চাই তাহলে এই যে এই পর্যন্ত আমি কপি করে ফেললাম। কপি করে আমরা কি করব, এই প্রোডাক্টের নিচে আমরা সিমিলার প্রোডাক্টগুলো আবার দিয়ে দিব। যদি আমরা সিমিলার প্রোডাক্ট দেই তাহলে দেখব যে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের কিন্তু এই যে সিমিলার প্রোডাক্ট আবার নিচেও দেখাচ্ছে। তো অনেকগুলো প্রোডাক্ট আছে, তো আমরা সমস্যা নাই, আমাদের কপি পেস্ট আছে, আমরা কপি পেস্ট করলাম এবং আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইটে পরিণত হয়ে গেছে অলরেডি। তো এই যে আমাদের প্রোডাক্টগুলো আসলাম, তারপর প্রোডাক্ট ডিজাইন করলাম, তাই না? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এরপরে ওদের কি আছে আমাদের ওই জিনিসটা ফাইন্ড আউট করা। ওরা কি বলছে, কালেকশন নামে কোনো একটা জিনিস আছে, তাই না? আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এই কালেকশনটাকে আমরা বানায় ফেলতে পারি এখন। তো কালেকশনের জন্য আমরা হচ্ছে লিখি যে হচ্ছে আমাদের মেইন ডিভ কোথায়, এই যে মেইন ডিভের আমাদের যে প্রোডাক্ট সেকশন, আমাদের কিন্তু একটা কনভেনশন ফলো করা উচিত যে হচ্ছে কমেন্ট করে 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 রাখা, যাতে আমরা বুঝতে পারি কোথায় কোন জিনিসটা শুরু হইলো। এবং আমরা এই যে এটাকে ধরি, এই যে 75 নাম্বার লাইনের ডিভটা কোথায় শেষ হয়েছে আমরা একটু দেখে ফেলি। এইটা নিচে 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 আরও নিচে, এই যে এখানে 75 নাম্বার লাইন শেষ হয়েছে। তাহলে আমি এর নিচে আমি বলে দেখি যে হচ্ছে কন্টেইনার ফিনিশ। তাহলে কন্টেইনার ফিনিশ হয়ে গেল। এরপর এর নিচে আমাদের কি করতে হবে, আরেকটা ডিভ নিব যেটা হচ্ছে কালেকশনের জন্য, তাই না? আমরা হচ্ছে এখানে দিতে পারি যে হচ্ছে আমাদের কালেকশন। ঠিক আছে, এখন এইখানে আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের কালেকশন নামে একটা ওয়ার্ড আছে, এই যে এই কালেকশন। তাহলে আমরা কালেকশনকে পেস্ট করার সাথে সাথে আমরা দেখব কালেকশন চলে আসছে। এবং আমাদের এইটাও কিন্তু মোটামুটি করে আমরা ক্লাস যদি দেই যে হচ্ছে আমাদের ম্যাক্স উইথ যেটা আছে, ম্যাক্স উইথ এটা হচ্ছে 7 এক্সেল, এবং আমি হচ্ছে এমএক্স অটো করে জিনিসটাকে মাঝখানে নিয়ে আসলাম, এমএক্স অটো। তাহলে এই যে এখান থেকেই শুরু হচ্ছে সে, এখন এটা আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? মাঝখানে নিয়ে আসতে হলে আমাদের H1কে আমি বলে দেব ক্লাস, যে হচ্ছে তোমার টেক্সট যেটা আছে সেটা হচ্ছে তুমি আপাতত 4 এক্সেল হও এবং হচ্ছে টেক্সট তুমি সেন্টার করে ফেলো, তাহলে সে একটু বড় হয়ে মাঝখানে চলে আসবে। এবং এইটার উপরে নিচে একটু জায়গা আছে না, তো আমরা এক কাজ করি, এই যে এটার উপরে যে হচ্ছে উপরে নিচে জায়গা দেওয়ার জন্য আমরা কিন্তু PY অথবা MY যেটা ইউজ করি, এখানে দুটাই অ্যাপ্লিকেবল হবে, দুটাই কাজ করবে। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে মার্জিন ওয়াই দিয়ে দিলাম, মানে উপরে নিচে আমরা একটু মার্জিন দিয়ে দেবো। তো মার্জিন দিয়ে দিলাম হচ্ছে আপাতত 8 দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। তখন 8 দিয়ে দিলাম, তখন উপরে একটু মার্জিন নিয়ে সে কিন্তু বসে গেছে। এখন আমাদের হচ্ছে কাজ কি? আমাদের কাজ হচ্ছে মোটামুটি করে, আচ্ছা আমরা একটু কার্ডটা যদি দেখি, কার্ডের কিন্তু একদম নিচ বরাবর লেগে গেছে, তাই না? একদম নিচ বরাবর, এই জিনিসটা আমরা একটু ঠিক করে ফেলি। আমাদের হচ্ছে যে প্রোডাক্টের কার্ড আছে, এই যে প্রোডাক্টের কার্ড আমাদের সবগুলোতে আমাদের কি করতে হবে, একটা প্যাডিং দিয়ে দিতে হবে। প্যাডিং দিলেই সে কি করবে, এই যে নিচের জায়গাটুকু, সাইডেও যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটা কিন্তু সে পূরণ করে ফেলতে পারে। অথবা আমাদের যে বাটনটা আছে, এই বাটনটাকে কিন্তু আমরা হচ্ছে মার্জিন যেটা আছে, মার্জিন বটম দিলেই সে নিচে থেকে জায়গা নেবে। আমি যদি এখন দেখি যে এই যে এই ডিফটা আছে PX দিছি, সমস্যা নাই, আমি এখন হচ্ছে MB দিয়ে দেব, যে হচ্ছে মার্জিন বটম, সেটা তুমি দিয়ে দাও হচ্ছে মোটামুটি করে তুমি হচ্ছে 5 দিয়ে দিলে দেখি কেমন হয়। আমরা কোথায় ইউজ করছি, আমরা হচ্ছে ইউজ করছি এই যে এই লাইনটায়, যার কারণে পুরো লাইনটাতেই, মানে একটাতে ইউজ করছি পুরোটাতেই অ্যাপ্লিকেবল হয়ে গেছে আর কি, সমস্যা নাই। আমরা হচ্ছে
মাল্টিপল ওয়ে মানে হচ্ছে মাল্টিপল কার্সর দিয়ে সব জায়গায় চেঞ্জ করে ফেলবো কিভাবে, এই শর্টকাটটাও আমরা দেখে ফেলতে পারবো এই উদাহরণের মাধ্যমে। তো আমি যদি হচ্ছে সবগুলো বাটনে মানে সবগুলো ডিভের বাটনে আমি যদি দিতে চাই, তাহলে আমি এক কাজ করব, আমি এই যে কুইক বাটনটাকে সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক করলাম, তারপরে আমি যদি দেই হচ্ছে চেঞ্জ অল অকারেন্স, এটাতে ক্লিক করি, তাহলে দেখব আমার যতগুলো আমার কুইক বাটন আছে ততগুলো সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে, ভালো কথা। এখন আমাকে কি করতে হবে, আমি যদি হচ্ছে কোনো একটা বাটন, আমি হচ্ছে মাউসে ক্লিক করতে পারবো না, আমার হচ্ছে যে 4টা বাটন আছে যেটা দিয়ে হচ্ছে আমরা ওই যে গেমস খেলি না, উপর নিচে ডানে বামে, আমরা ওই বাটনটাকে ইউজ করলাম। তো আমি আপ অ্যারোতে ক্লিক করলে বাটনে চলে যাচ্ছে, আবার আপ অ্যারোতে ক্লিক করলে ডিভে চলে যাচ্ছে। আমি কি করব, ডিভের ক্লাসে ঢুকে পড়বো। ডিভের ক্লাসে ঢুকে আমি লিখবো হচ্ছে MB5। এখানে আমার অলরেডি একবার লেখা ছিল, ওই জন্য হচ্ছে ডাবল হয়ে গেছে, সমস্যা নাই, আমরা হচ্ছে এটা কেটে দিতে পারি। বাট আমরা যদি দেখি আমাদের কিন্তু প্রত্যেকটা ডিভেই কিন্তু হচ্ছে MB5 কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে MB5 মানে প্রত্যেকটাতেই অ্যাড হয়ে গেছে। আমরা নিচেরটাতে একটা এক্সট্রা অ্যাড করে ফেলছিলাম, তো ওইটাকে আমরা কি করব, ওটা ডিলিট করে ফেলবো। আচ্ছা, এই যে ডিলিট করলাম, মানে তখন কিন্তু ক্লিক দিয়ে ডিলিট করতে হবে। আমি যখন মাল্টি কার্সর ছিল তখন কিন্তু মাউসে ক্লিক করিনি, মাউসে ক্লিক করলে মানে একটা পার্টিকুলার জায়গা সিলেক্ট হয়। বাট আমরা যখন হচ্ছে ওই যে 4টা বাটন দিয়ে হচ্ছে কন্ট্রোল করে ফেলি, তখন হচ্ছে যে কয়টা আমাদের কার্সর মাল্টি কার্সর হয়ে থাকে ওই মাল্টি কার্সরগুলোই অ্যাপ্লাই হয়। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, তো দেখি, ওকে ঠিক আছে, আমাদের এই যে কুইক বাটনের নিচে একটা করে সুন্দর করে আমাদের হচ্ছে জায়গা পেয়ে গেছি। এখন আমাদের এখানে কি আছে, যে হচ্ছে আমাদের একটা ওয়েল আছে এবং হচ্ছে হানি আছে, ঘি আছে, কালেকশনগুলো যেগুলো আছে, ডেটস আছে। আমরা এক কাজ করি, এগুলোকে আমরা হচ্ছে সেভ করে ফেলি। যেমন অর্গানিক অয়েলের জন্য আমরা হচ্ছে সেভ করব, আচ্ছা এটা সেভ করলাম লোকাল, আমরা আগে একটাই বানায় ফেলি, ঠিক আছে। আমরা একটাই বানানোর জন্য আমরা এক কাজ করব, ওই সবগুলোকে একটা ডিভের ভিতরে রাখবো এবং আমরা কি করব, এইখানে হচ্ছে কালেকশন 1, এই ডিভটা হচ্ছে কালেকশন 1 এবং এর ভিতরে আরেকটা ডিভ দিব। ডিভ দিয়ে আমরা কি করব, আমাদের হচ্ছে আমাদের কালেকশন 1 হবে এক্স্যাক্টলি এইটা না, আমাদের কালেকশন 1 হবে এই যে এটা, এবং এই ডিভটা হবে সবগুলোর কালেকশনের মানে প্যারেন্ট আর কি, প্যারেন্ট অফ অল কালেকশন আমরা লিখে দিলাম। এরপরে এর ভিতরে আমাদের কি আছে, আমাদের একটা ইমেজ আছে, একটা লেখা আছে। আমরা এক কাজ করি, এখানে একটা ইমেজ দিব, ইমেজের ভিতরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম একটু আগে সেটাকে দিয়ে দেব, এবং এইটা হচ্ছে আমাদের কোথায়, এই যে লোকাল, এই ইমেজটা এটা যদি দিয়ে দেই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি কি অবস্থা। সে কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে বসে আছে। ওকে, তুমি জায়গা নিয়ে থাকো, সমস্যা নাই। এর নিচে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে আমাদের কি লেখা আছে আমরা যদি দেখি, যে অর্গানিক অয়েল, অর্গানিক অয়েল যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে দেখব আমাদের হচ্ছে এটার নিচে অর্গানিক অয়েল চলে আসছে। এবং এই রকম কালেকশনই আমাদের কয়টা আছে, আমাদের হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এক কাজ করি, এই যে ইমেজটা আছে, ইমেজটাকে ক্লাস দিয়ে আমি উইডটাকে সেট করে ফেলি আগে। তো আমি এখানে যদি আমাদের হচ্ছে 56 দেই, তাহলে দেখি যে আমাদের কি অবস্থা হয়। তাহলে দেখব যে বড় হইছে না ছোট হইছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে 56 না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে 36। 36 দিলে কি এটা সমান হচ্ছে, আচ্ছা এখন মোটামুটি করে একটা পর্যায়ে চলে আসছে, এটা সমান দেখা যাচ্ছে। তাহলে আমাদের কয়টা আছে এখানে, আমরা হচ্ছে এটাকেই আবার কালেকশনটাকে, এই পুরো কালেকশনটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে ফেললাম। তাহলে কালেকশন 2, কালেকশন 2-র ভিতরে আমাদের কি আছে, আমরা যদি যাই হানি কম, তাই না, তাহলে আমরা এটাকে কপি করে ফেললাম আর এই ইমেজটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে ফেলি। আমাদের ডাউনলোড করার ফলে আমাদের হচ্ছে এটা কি হানি নাটস 144, সমস্যা নাই, আমরা হচ্ছে এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা এখানে কি করব, হানিকম, এই যে এটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটে যদি চলে যাই, তাহলে এইটা আবার নিচে চলে আসছে, সমস্যা নাই। আমরা তো নিচে আসলে ফ্লেক্স ইউজ করতে পারি, গ্রিড ইউজ করতে পারি, যেখানে আমাদের একটু কমপ্লেক্স বা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ দরকার, তখন আমরা গ্রিড ইউজ করি। যেমন আমাদের 5টা কার্ডের দরকার ছিল, তখন আমরা কিন্তু গ্রিড ইউজ করছি 5 দিয়ে, তখন সে নির্দিষ্ট ওই 5টা কার্ডের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থেকে গেছে। ফ্লেক্স ইউজ করলে সে নিজের মতো করে ফ্লেক্সিবল ওয়েতে কিন্তু জায়গা নিয়ে নেয়। তো আমরা এক কাজ করি, এটাকে হচ্ছে অর্গানিক না দিয়ে আমরা এটার নাম দিব কি, আমাদের হানি বা মধু, এবং হচ্ছে হানি বা মধু এখানে আসছে। তাহলে এই দুইটা ডিভের প্যারেন্টকে, এইটা এবং এই ডিভের প্যারেন্টকে এ না, একে যদি আমি বলে দেই
যে ক্লাস ফ্লেক্স, ফ্লেক্স হয়ে যাও। ফ্লেক্স হওয়ার সাথে সাথে কি হবে, এই দুটো কিন্তু পাশাপাশি চলে আসবে এবং আমি বলে দিতে পারি যে তোমাদের গ্যাপ তুমি হচ্ছে একটু 12 পিক্সেল, 12 পিক্সেল না এক্স্যাক্টলি 12 দিয়ে 4 দিয়ে 12কে 4 দিয়ে গুণ করলে যা হয় সে তত পিক্সেল। তো আমাদের দেখলাম যে কালেকশনের ভিতরে এটাও চলে আসছে। এরপরে আমরা যদি দেখি আরও দুইটা জিনিস আছে তাই না, আমরা হচ্ছে ওই দুটাকেও আমরা কালেকশনে দিয়ে দিতে পারি। এইটা একটা এবং এটাকে আবার যদি আমি ডুপ্লিকেট করে ফেলি তাহলে এটা কালেকশন 3 এবং এটা কালেকশন 4। তাহলে আমরা হচ্ছে 3 জন্য ঘিয়ের জন্য ঘিটাকে ডাউনলোড করে ফেলি। ঘিয়ের নাম কি হবে আমাদের, এটা ঘি 500 এবং আমরা যদি এটাকে সেভ করে ফেলি তাহলে এটার নাম কি হচ্ছে আমাদের ইজিপশিয়ান যে আছে সেটা খেজুর ডেট। ওকে ঠিক আছে, আমরা এক কাজ করি, এই যে প্রথমটা আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের ঘি, ঘি 500। তাহলে যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে তাহলে দেখব ঘিয়ের বোতল চলে আসছে এবং এখানে আমরা হচ্ছে এদের যে নামটা আছে এটাকে কপি করে ফেলতে পারি। আচ্ছা কপি করলাম, কপি করে যদি আমাদের ওয়েবসাইটে আমাদের হচ্ছে কোডে চলে আসি, কোডে চলে এসে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের এই ঘিটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের হচ্ছে আরেকটা কি আছে, আমাদের ডেটস তাই না, এই ডেটসকে যদি কপি করে ফেলি এবং আমাদের এই ডেটসকে এইখানে দিয়ে দেব এবং আমাদের এটার ইমেজটাকেও চেঞ্জ করে আমরা দিয়ে দেব হচ্ছে আমাদের ইজিপশিয়ান যেটা আছে এই যে এই ডেটস। তাহলে আমরা যদি যাই তাহলে সিমিলারলি আমরা কিন্তু একটা মোটামুটি করে আউটপুট পেয়ে যাচ্ছি। এরপর আমাদের ঘরের বাজারের ওয়েবসাইটে যায় দেখব যে হচ্ছে আমাদের কি বাকি, আমাদের জাস্ট এখন একটা ফুটার করা বাকি। এই ফুটারটাকে যদি আমি বলতে চাই তাহলে দেখো এটা কিন্তু 4 ভাগে ভাগ করা আছে তাই না, 4 ভাগে ভাগ করা। এখানে প্রথমে এই লাইনটা আছে, এইটার আন্ডারে আবার এই যে এই জিনিসগুলো আছে। তাহলে যদি আমি এই পুরো জিনিসটাকে একটা ডিভে রাখি, এই পুরো জিনিসটাকে একটা ডিভে রাখি, এই পুরো জিনিসটাকে একটা ডিভে রাখি, এইটাকে একটা ডিভে রাখি, তাহলে এরপরে আমি যদি হচ্ছে গ্রিড করে 4 বলে দেই সে কিন্তু এই জায়গাটা নিয়ে নেবে। অথবা আমি এক কাজ করতে পারি, এই জিনিসটাকে আমি একটা হচ্ছে পার্টিকুলারলি ধরে নিতে পারি, এই যে এতটুকু অংশকে, এই এতটুকু অংশকে যদি আমি একটা মানে হচ্ছে ডিভে রাখি, এরপরে বাকি অংশগুলো আবার এর নিচে নিচে দিয়ে দিই, তাও কিন্তু সিমিলারলি কাজ হচ্ছে। তো আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। আমরা হচ্ছে যাচ্ছি কোথায়, আমাদের এখন সব শেষ, মেইন ফাংশন শেষ, আমরা হচ্ছে যাব ফুটারে। তাহলে মেইন ফাংশনের ভিতরে আমরা কি দিব, ফুটার, ফুটারে চলে আসলাম। তাহলে আমরা এইটাকে আগে একবার ডিজাইন করে ফেলি। তাহলে এখানে একটা ইমেজ আছে যেটা লোগো, একটা কোম্পানি, এরপরে হচ্ছে কুইক হেল্প, এরপরে হচ্ছে কিছু একটা দেওয়া আছে। এটা আমরা এই জিনিসটাকে করে ফেলতে পারি। তাহলে আমরা একটা ডিভ দেই, ডিভের ভিতরে আমাদের 4টা জিনিস আছে, এই 4টা জিনিসকে আমরা হচ্ছে করে ফেলি। প্রথমে একটা ইমেজ আছে তাই না, ইমেজকে আমরা কি দিব, আমাদের হচ্ছে ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড দেওয়া আছে, সেটা কি লোগো। আমরা লোগোটাকে যদি দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটে দেখব যে লোগোটা বেশ কিছুটা জায়গা নিয়ে বসে আছে। এরপর আমরা কি করব, ক্লাস দিব এবং ক্লাসে এখানে আমরা ওর উইথ যেটা আছে, উইথকে আমরা বলে দেব হচ্ছে 28। দেখি 28 দিলে মোটামুটি একটা জায়গা নেয় কিনা। ওকে ঠিক আছে, এই যে এটা সমানই মোটামুটি দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা নিব হচ্ছে কোনটা, আমাদের এই যে কোম্পানি কুইক হেল্প এবং এটা। তাহলে আমরা এটাকে এক কাজ করি যে হচ্ছে পির ভিতরে রাখি কোম্পানি, তারপরে আমরা হচ্ছে আরেকটা পি নিব, একে বলবো হচ্ছে কুইক হেল্প, আরেকটা হচ্ছে আমাদের পি নিব এবং এই পির ভিতরে আমাদের কি থাকবে, এই যে এই জিনিসটাকে আমরা দিয়ে দিচ্ছি। এই 4টা জিনিস করার পর আমরা যদি দেখি সবগুলো নিচে নিচে চলে আসবে, রাইট, এই যে নিচে নিচে চলে আসছে। এবং আমরা যদি এই ডিফটাকে বলি, এই প্যারেন্ট ডিফটাকে, এই সবগুলোর যে তুমি ফ্লেক্স হয়ে যাও, ফ্লেক্স হওয়ার সাথে সে কি করবে, এই যে ফ্লেক্স জায়গা নিয়ে নেবে। এরপরে আমি যদি বলি যে হচ্ছে যে তোমার জাস্টিফাই বিটুইন, জাস্টিফাই বিটুইন দিলে সে কি করবে, সে হচ্ছে মোটামুটি করে এই যে সেইমিলার জায়গা নিয়ে সে কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে যাবে। এখন এই পাশে একটু তো জায়গা ফাঁকা আছে তাই না, এই যে এই সাইডে একটু জায়গা ফাঁকা আছে, আমরা চাইলেই এটার হচ্ছে আমাদের যে ফুটার আছে এই ফুটারকে আমরা বলে দিতে পারি ম্যাক্স উইথ 7 এক্সেল বলে দিলে আমাদের কি হবে, এই যে এই সাইড থেকে সে কিন্তু একটু জায়গা ছেড়ে দিবে। এখন আমাদের এই জিনিসগুলো কিন্তু এই যে উপর নিচে কিন্তু মাঝ বরাবর নয়, তা মাঝ বরাবর করার জন্য আমাদের এখানে বলতে হবে যে আইটেমস সেন্টার,
আইটেম সেন্টার বলে দেব এবং সে দেখবা যে মাঝ বরাবর চলে আসছে। এবং এইটার ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে কালেকশনের এই জিনিসটা আর হচ্ছে ফুটারের এই জিনিসটার উপরে গ্যাপ আছে। তাহলে আমরা পুরো ফুটার অংশটাকে একটু নিচে নামায় আনি। তাহলে আমরা এমটি মানে মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ দিয়ে 36 দিলাম, দেখি তো। তাহলে সে মোটামুটি করে একটা নিচে জায়গা নিয়ে চলে আসছে। বাট এই পাশে একটু জায়গা রাখা উচিত, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই পুরো যে আমাদের হচ্ছে ফুটার আছে, তাকে বলবো যে তোমার যে লেফট সাইড আছে পি লেফট, সেখানে তুমি একটু জায়গা ছাড়ো, যেমন 6 দিয়ে দিলাম। তাহলে দেখবো যে এখান থেকে একটু জায়গা ছেড়ে বসছে আর কি, এই যে এতটুকু একটু জায়গা ছেড়ে বসছে। 6 না দিয়ে আমরা 5 দিলে মোটামুটি সিমিলার আমরা ডিস্টেন্সটা পাবো এখানে। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে কোম্পানিকে হচ্ছে আমাদের অরেঞ্জ কালার করতে হবে এবং কুইক হেল্পকে আমরা হচ্ছে সিমিলারলি করে ফেলতে পারি। আমরা এটাকে তো হচ্ছে করে ফেললাম কি দিয়ে, ফ্লেক্স দিয়ে, রাইট? আমরা কিন্তু এটা চাইলে আমরা হচ্ছে গ্রিড দিয়েও করে ফেলতে পারতাম। যেমন আমি যদি ফ্লেক্স না দিই সাথে সাথে কি হবে আমাদের, দেখব সবগুলো নিচে নিচে চলে আসে, রাইট? এখন যদি আমরা এখানে গ্রিড লিখি, গ্রিড লেখার সাথে কিছুই হবে না। বাট আমি যদি লিখি যে গ্রিড কল 4, মানে 4টা কলামে তুমি ভাগ হয়ে যাও, তখন দেখবো যে আমাদের কিন্তু সিমিলার আউটপুটটাই পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে আমাদের কন্ট্রোল থাকলো যে অবশ্যই 4 কলামে ভাগ হতে হবে। ওকে, রাখলাম। এরপরে আমরা এরকমই রাখি। এরপরে আমাদের কোম্পানি যেটা আছে, আমরা এটাকে একটু টেক্সট এলজি করে দেব। তারপর হচ্ছে এর হচ্ছে টেক্সট যে হচ্ছে কালার আছে সেটাকে আমরা বলবো অরেঞ্জ এবং এটাকে বলবো হচ্ছে 400। তাহলে আমরা দেখব আমাদের এই যে কোম্পানি লেখাটা অরেঞ্জ 400 হয়েছে। বাট এটা একটু বোল্ড দেখা যাচ্ছে, তাই না? আমরা এটাকে বোল্ডও করতে পারি। বোল্ড করার জন্য আমরা কি করব, ফন্ট, আমরা এই যে বোল্ড আছে আমাদের কাছে, তো আমরা ফন্ট বোল্ড করে দিলে আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। আমরা সিমিলারলি এই জিনিসটাই, এই ক্লাসটাই আমরা দিয়ে দেব কুইক হেল্পকে, এবং সিমিলার জিনিসটাই আমরা এটাকে দিয়ে দেব। বাট আমাদের ফন্টের যে কালার আছে ওই কালারটা আমাদের অরেঞ্জ দরকার নেই, আমাদের ওটা ব্ল্যাকই থাকবে। তো মোটামুটি করে আমাদের যে এই যে এতটুকু পার্ট আছে এই পার্টটুকু কিন্তু হয়ে গেছে, উপরের পার্টটুকু। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটাকে একটু ডিজাইন করা, এই যে অ্যাবাউট সেকশনটাকে করা, এই জিনিসগুলো করা। তাহলে আমরা কাজ করি, এইটার নিচেই যেহেতু আমাদের ওই ডিপগুলো আছে, তো আমি আরেকটা ডিপ বানাই। ডিপের ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি। এটা কি, এটা হচ্ছে আমরা এই পার্টটা করতেছি, তো এটা হচ্ছে আমি এই যে ইন্টারনাল ডিপটা নিলাম, এই ডিপটার ভিতরে আমি এই পুরো জিনিসটাকে রেখে দেব। তাহলে এই পুরো জিনিসটা, এটা আবার হচ্ছে বোল্ড আছে, তাই না? আমি এক কাজ করি, তাহলে এইটাকে একটা জায়গায় রাখবো, এটাকে একটা জায়গায় রাখবো। তাহলে আমি এইটাকে বললাম যে হচ্ছে H1 দিয়ে রাখলাম এটা, এবং আমি একে বলে দিলাম ক্লাস টেক্সট এলজি এবং হচ্ছে ফন্ট বোল্ড, ব্ল্যাক না বোল্ড করে দিই। তাহলে আমি দেখব যে আমাদের ওয়েবসাইটে এই যে এটা চলে আসছে, এবং এইটার ভিতরে এইটার থেকে মানে এই অংশ থেকে এই নিচের অংশে একটু গ্যাপ আছে, রাইট? এই যে একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা কিন্তু দিয়ে দিতে পারি। আমরা বলে দিতে পারি এই পুরো অংশটাকে যে তোমার হচ্ছে যে ক্লাস, এবং তুমি হচ্ছে গ্যাপের জন্য নিবা হচ্ছে এমটি, ধরো হচ্ছে 4 দিয়ে দিলাম। তাহলে দেখব আমাদের এই যে এতটুকু অংশ ফাঁকা হয়ে গেছে আর কি। এর ভিতরে এই যে প্রথমটার ভিতরে আমাদের আরেকটা কি আছে, প্যারাগ্রাফ আছে, এবং প্যারাগ্রাফের ভিতরে আমরা যদি যাই, আমরা কিন্তু 2টা প্যারাগ্রাফ হচ্ছে আলাদা আলাদা করে নিতে পারি, অথবা হচ্ছে হ্যাঁ 2টা প্যারাগ্রাফ আমরা আলাদা আলাদা নিব, যাতে এই যে গ্যাপটা দিতে পারি। তাহলে প্যারাগ্রাফ এইটা একটা দিলাম, এবং আমরা হচ্ছে একটু র্যাপ করে ফেলবো। তাহলে ভিউতে গিয়ে আমরা হচ্ছে ওয়ার্ড র্যাপ করে ফেলবো, তাহলে এই যে জিনিসটা চলে আসে। তাহলে যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, তাহলে দেখব এই পুরো জায়গাটা সে নিয়ে নিয়েছে। সমস্যা নাই, আমরা পরবর্তীতে ওকে বলে দেব, এই যে এই প্যারেন্টকে বলে দেব যে তুমি হচ্ছে 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে ও মোটামুটি করে সিমিলারলি 4টা ওয়েতে ভাগ হয়ে যাবে। আমরা এখনই বলে দিতে পারি গ্রিড কস 4। যখনই 4 বলে দেব, তখন দেখব যে এই যে এর যতটুকু জায়গা আছে ও অতটুকু জায়গা নিয়েই কিন্তু বসে গিয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এক কাজ করি, আমাদের আরেকটা পি আছে, সেই পিটাকে আমরা নিয়ে আসতে পারি, এবং পির ভিতরে আমাদের কি আছে, এই জিনিসটা আছে। তো আমরা হচ্ছে পির ভিতরে এই জিনিসটাকেও দিয়ে দিলাম। তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে 2টা পির ভিতরে কোনো ডিস্টেন্স নাই, তাহলে আমরা যে কোনো একটা পিকে বলে দিতে পারি ক্লাস, যে এটার যদি হচ্ছে পি ওয়াই মানে হচ্ছে পিটি দিয়ে দিতে পারি, তাহলে গ্যাপটা পেয়ে যাবো। আমি নিচেরটাকে পিটি দিলে ওটার উপরে একটা গ্যাপ চলে আসবে। আমি এখানে 5 দিয়ে দিলাম, তাহলে দেখবো এই যে আমাদের একটা গ্যাপ কিন্তু চলে আসছে। এরপর আমাদের হচ্ছে কাজ কি,
এই যে এটার আন্ডারে একটা কিছু নিয়ে আসা। তাহলে আমাদের এই ডিভটা হচ্ছে প্রথম যে ডিভটা আর কি, আমাদের হচ্ছে ফার্স্ট। এরপর সেকেন্ডটার জন্য আমরা এখানে দিতে পারি যে সেকেন্ড, SECOND সেকেন্ড। এবং এখানে আমরা ডিভ আরেকটা ক্রিয়েট করব কিসের জন্য, আমাদের এই কোম্পানির আন্ডারে যা যা আছে সেটার জন্য। এখানে আছে অ্যাবাউট, মানে হচ্ছে এখানে কিছু হচ্ছে আমাদের মোটামুটি করে কি বলে এটাকে, আমাদের কিছু লিস্ট আছে তাই না, লিস্ট অথবা অ্যাঙ্কর আছে। তো আমরা এক কাজ করি, এখানে ইউএল দেই, ইউএল এর ভিতরে লিস্ট দেই, লিস্টের ভিতরে আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিব, এবং অ্যাঙ্করের ভিতরে আমরা লিখব কি, আমাদের হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এবং অ্যাবাউট আস যদি লিখি তাহলে দেখবো যে আমাদের কিন্তু একটা কিন্তু অ্যাবাউট আস চলে আসছে। এরপরে আমাদের হচ্ছে আরও দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে রিটার্ন পলিসি এবং রিফান্ড পলিসি। আমরা চাইলে এই এলআইকে আবার ডুপ্লিকেট করে আমরা হচ্ছে এখানে লিখতে পারি, ওদের মতো করে আমরা কপি করে আনতে পারি এখান থেকে, কপি, এখানে হচ্ছে রিটার্ন পলিসি, আরেকটা আছে কি, কপি করলাম রিফান্ড পলিসি, এটার জন্য এলআইকে আবার কপি করে পেস্ট করলাম, এই যে আমরা রিটার্ন পলিসি দিয়ে দিলাম। এরপরে আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে, তাহলে মোটামুটি করে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এটারও তো উপরে একটু গ্যাপ দরকার তাই না। আমরা যদি যাই তাহলে এটারও উপরে আমরা কিন্তু গ্যাপ কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এরপর আমাদের কুইক যে হেল্প আছে, এই কুইক হেল্পের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কুইক হেল্পটাকে আমাদের থার্ডে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে এখানে রাখি যে হচ্ছে থার্ড, এবং থার্ডের ভিতরে আমাদের কুইকের ভিতরে কি আছে আমরা যদি দেখি, তাহলে গ্রাহক সেবা এবং কন্ট্যাক্ট আছে দুইটা। তাহলে আমরা এক কাজ করি, এই সেকেন্ডটাকেই পুরোটাকে কপি করে আমরা হচ্ছে থার্ডের ভিতরে দিতে পারি, যেহেতু সিমিলার জিনিস আছে, বাট এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রাহক সেবা, তাহলে আমরা এই গ্রাহক সেবাকে দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টকে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি এইখানে। তাহলে যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখব যে মোটামুটি করে সিমিলার ওয়েতে আমাদের কিন্তু এই যে এই জিনিসটা হয়ে গেছে। এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এটাকে একটু বেশি জায়গা দিতে পারি তাই না, এই জিনিসটা দেখো একটু বেশি জায়গা নিয়ে বসে আছে। তাহলে আমরা বেশি জায়গা দিতে গেলে এর যে প্যারেন্ট, একে আমরা বলবো যে তুমি হচ্ছে 5টা কলামে ভাগ হও। যখন আমরা 5টা কলাম করব তখন এটা আরও চেপে আসবে। বাট এই যে সেকশনটা, এই সেকশনটাকে যদি আমি বলি যে হচ্ছে এই যে ফার্স্ট যে সেকশনটা আছে ক্লাস, যে হচ্ছে কল স্প্যান 2, মানে 2টা তুমি কলাম নিয়ে বসে যাও, তখন দেখবো যে ও হচ্ছে 2টা কলাম নিয়ে এখানে বসে গেছে তাই না। এইটা যদি আমি এখানে করি তাহলে উপরেরটার ক্ষেত্রেও আমাকে সিমিলারলি করতে হবে, 5 দিতে হবে, এবং ইমেজ যেটা আছে এই ইমেজকে বলতে হবে যে হচ্ছে কল স্প্যান 2, তাহলে সে 2টা জায়গা নিয়ে এই যে বসে গেল। এখন আমাদের চাইলে এগুলোর ভিতরে একটু করে গ্যাপ দিতে পারি। তাহলে আমি হচ্ছে এই যে যেটাকে আমি গ্রিড করছি এটাকে আমরা বলবো যে গ্যাপ দিব হচ্ছে আমরা 12 করে যদি গ্যাপ দিয়ে দিই তাহলে দেখবো যে এই যে সিমিলারলি আমরা একটা সিমিলার আউটপুট পাচ্ছি। আমরা কিন্তু চাইলে এটাকে আরও ভাগ করে ফেলতে পারি, যেমন 5 না দিয়ে আমি এখানে যদি 6 দিই তার মানে 6টা ভাগে ভাগ হচ্ছে, এবং আমি 6 ভাগের ভিতরে 3 ভাগই একে দিয়ে দেব। সিমিলারলি যদি আমি এখানে আমাদের আরেকটা জিনিস আছে সেটা উপরের অংশটুকু, একেও 6 ভাগে ভাগ করে আমি ইমেজটাকে বলবো যে তুমি 3 ভাগ নিয়ে নাও। তাহলে দেখবো যে হচ্ছে এই যে এদের একটু এই জায়গাটা বড় না, তাহলে দেখি যে আমাদের এই যে সিমিলারলি এই জায়গাটা আমাদের বড় হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু ফুটারের অংশটা ডিজাইন করা হয়ে গিয়েছে, এই যে ফুটারের অংশটা ডিজাইন করছি। এখন আমাদের এই যে এই অংশটুকু জাস্ট ডিজাইন করলেই হয়ে যাচ্ছে যে আমরা হচ্ছে একটা ফেসবুকের আইকন দেব এবং হচ্ছে ঘরের বাজার নামে একটা জিনিস রাখবো। তো আমরা একটা কাজ করি, এই ফুটারের ভিতরেই আমরা আরেকটা ডিভ নেব, যেখানে হচ্ছে প্রথমে একটা আইকন থাকবে তাই না। এখান থেকে আমরা বলবো যে হচ্ছে ফেসবুক আইকন কোনটা আছে, ফেসবুক আইকনটা দিয়ে দাও। তাহলে ফেসবুক, এবং ফেসবুকের আইকন যেটা আছে আমরা চাইলে এটাকে কপি করে ফেলতে পারি। এই যে ফেসবুকের আইকনটা দেওয়ার সাথে সাথে আমাদের যদি ওয়েবসাইটে চলে যাই তাহলে ফেসবুকের আইকনটা আসছে, এবং ওদের এই সাইডে কি আছে, এই যে ঘরের বাজার কপিরাইট নামে যে জিনিসটা আছে, আমরা কিন্তু চাইলে আর একটা পির ভিতরে ওকে বলে দিতে পারি যে হচ্ছে তুমি ঘরের বাজার যেটা আছে সেটাকে তুমি দিয়ে দাও। তাহলে এই দুটো কি হবে, উপর নিচে বসে যাবে। এবং উপর নিচ থেকে আমাদের সাইডে আনার জন্য কি করতে হবে, আমরা করব কি, ক্লাস দিব। ক্লাস দেওয়ার পরে আমরা বলবো হচ্ছে ফ্লেক্স দিলে ওরা দুইজন পাশাপাশি চলে আসবে,
তারপরে হচ্ছে বলবো যে হচ্ছে আইটেম সেন্টার, তার ফলে উপরে নিচে সে হচ্ছে এই যে সেন্টারে চলে আসবে। এরপরে যদি আমি বলে দেই যে হচ্ছে যে জাস্টিফাই বিটুইন, তাহলে আমি দেখব আমাদের এই যে ঘরের বাজারের এই অংশটা চলে আসছে। এখন এই পুরো অংশটার তো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা দিয়ে দিতে পারি ওই সেই ব্যাকগ্রাউন্ড কালারকে। আমরা বলবো বিজি অরেঞ্জ, এবং হচ্ছে অরেঞ্জ আমরা হচ্ছে দিয়ে দেব 400। যদি 400 দিয়ে দেই, তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, তাহলে দেখব যে সে এই যে এতটুকু অংশ সে নিয়ে নিয়েছে। বাট আমাদের কি দরকার? আমাদের কিন্তু পুরো অংশটা দরকার, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি, ফুটারের বাইরে, ফুটারকে যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি যে তুমি হচ্ছে এতটুকু জায়গা নিবা, তাহলে সে হচ্ছে অতটুকু জায়গা নিয়ে বসে আছে। তাহলে আমরা এক কাজ করি, ফুটারের বাইরে আমরা একটা কাজ করতে পারি, এটাকে দিয়ে দিতে পারি। যদি আমরা ফুটারের বাইরে দেই, তাহলে দেখব সে পুরো জায়গাটা নিয়ে কিন্তু বসে গিয়েছে। এবং আমরা চাইলেই একে হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং ওয়াই যদি দেই, প্যাডিং ওয়াই হচ্ছে 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার সাথে সাথে দেখব যে হচ্ছে আমাদের এই জায়গাটা মোটামুটি করে বড় হয়ে গিয়েছে। এবং আমরা যদি চাই ঘরের বাজারটাকে একটু এই দিকে নিয়ে আসি, এবং 12টা আমার কাছে বেশি মনে হচ্ছে, 8 দিলাম। এবং আমি যদি হচ্ছে এটাকে বলে দেই ক্লাস যে হচ্ছে পি লেফট, পি রাইট, তোমার রাইট সাইড থেকে তুমি একটু ভিতরে ঢুকে আসো। তাহলে আমি যদি এখানে 36 দিই, দেখি, আচ্ছা 36 তো এইভাবে দেওয়া যাবে না, পি আর 36। তাহলে এরপর আমাদের ওয়েবসাইটে যাই, সে কিন্তু এইদিকে একটু জায়গা ছাড়ছে। আমি চাইলে কিন্তু এখানে আরও একটু বাড়ায় দিতে পারি, সে এদিক থেকে জায়গা ছাড়ার জন্য আর একটু ছাড়ছে। আমি চাইলে আরও দিতে পারি, আমি 76 দিলাম, তখন সে আরও চেপে আসছে। এরপর আমাদের এটার কালারটাকে কি করে দিতে হবে, টেক্সট, আমাদের এটার কালার কি হবে, হোয়াইট। তাহলে আমাদের এই যে টেক্সট হোয়াইট এবং এই জিনিসটা আমাদের মোটামুটি করে হয়ে গেছে। এরপর আমরা যদি দেখি আমাদের এইখানে একটা গ্যাপ আছে, তো আমরা এটাকে একটা এমটি দিয়ে দিতে পারি যে তোমার উপরে 12 পিক্সেলের একটা গ্যাপ নাও। এই যে এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা 12 পিক্সেল দিয়ে দিলাম, এবং গ্যাপ নিয়ে সে 12 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা কত ইজিলি শুধুমাত্র HTML এবং টেলউইন CSS ইউজ করে পুরো একটা ই কমার্স সাইটের হোম পেজ যেটা আছে সেটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। এটা ক্রিয়েট করার ফলে তোমাদের যে বেসিকটা আছে, এই বেসিকটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এবং রিয়েল লাইফ যে প্রজেক্ট আছে তার মাধ্যমে কিন্তু ইনরিচ হচ্ছে। প্রথমে AI ইউজ করার কোনো দরকার নেই, এভাবে কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট খুঁজে বের করো, এরপর ট্রাই করো যে তুমি আসলে এটাকে ক্লোন করতে পারতেছো কিনা। যদি ক্লোন করতে পারো, তার মানে তোমার কিন্তু বেসিক কনসেপ্ট অনেক ভালো এবং তুমি সামনে আগাইতে পারো। এরপরে তোমার যখন ফ্রন্ট-এন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি আস্তে আস্তে ব্যাক-এন্ডের দিকে যাইতে পারো, এবং বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেগুলো আছে যেমন রিঅ্যাক্ট, নেক্সট, এরকম ফ্রেমওয়ার্ক ইউজ করে তুমি কিন্তু ডিজাইন করে ফেলতে পারো। সো হোপফুলি প্রজেক্টটা তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।